চলুন ক্লাস শুরু করি। ওকে, তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। আজকে যে ক্লাস নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আমাদের ক্যানভার ক্লাস ছিল, রাইট? ক্যানভা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি এখন আপনাদেরকে মিউট করলাম না, আপনারা প্লিজ কেউ আনমিউট রাখবেন না, হ্যাঁ? আপনারা আপনাদের জায়গা থেকে স্ব স্থান থেকে আপনারা মিউট রাখবেন, যেন আপনার একার জন্য অন্যদের যেন কোনো কষ্ট না হয় আমাদের ক্লাসটা করতে, ঠিক আছে? তো ব্যাপারটা একটু কাইন্ডলি হ্যান্ডেল করবেন, ঠিক আছে? তো আমি এখন আপনাদের স্ক্রিন শেয়ারটা করে দেখাচ্ছি। 48 জনের মতো যুক্ত হয়েছেন, আশা করি আস্তে আস্তে করে আরো যুক্ত হবেন। হ্যাঁ, আমি মিউট করে দিই, আর না হলে দেখা যাবে যে একটু পরে কেউ না কেউ এসে কথা বলবে। ওকে, আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় ইম্পর্টেন্ট, তাহলে আপনি এখানে টেক্সট করবেন, হ্যাঁ? আমি যদি কোনো কিছু বলি ওটার অ্যান্সার করার জন্য, অথবা আপনাদের যদি কোনো কিছু থাকে তাহলে এখানে টেক্সট করবেন, আমি এখান থেকে দেখে নিব, ঠিক আছে? ওকে, আপনারা একটু কাইন্ডলি কেউ একজন মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ দেন যে ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন যুক্ত হয়, ঠিক আছে? ওকে, তো আমাদের এটা ছিল আমাদের ক্লাস লিংক। ওকে, আমার স্ক্রিন তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো সবকিছু। ওকে, ওকে, আজকে আমরা দেখব ওভারভিউ অফ ক্যানভা, ডিজাইনিং ফর ডিফারেন্ট স্ক্রিন সাইজ অ্যান্ড ডিভাইস, দেন ওয়ার্ক উইথ ফন্ট, টেক্সট ইফেক্ট, ক্রিয়েটিং ভিজুয়াল অ্যাপেলিং টেক্সট এলিমেন্ট, এই জিনিসগুলো আমরা দেখব। এডিটিং ফটো অ্যান্ড ইমেজ, অ্যাপ্লাইং ফিল্টার অ্যান্ড ইফেক্ট, ওয়ার্কিং উইথ লেয়ার, শেপ অ্যান্ড টেক্সট অ্যান্ড রিমুভ ডট বিজি, ঠিক আছে? তো এই জিনিসগুলো দিয়ে আমরা কাজগুলো দেখবো যে কিভাবে আমাদের লোগো এবং আমরা কভার ফটো মেক করতে পারি, ঠিক আছে? তো এটার জন্য আমাদের যে বিষয়টা নাম হলো ক্যানভা, ঠিক আছে? তো ক্যানভা জাস্ট এরকম ভাবে টাইপ করলেই আপনাদের ক্যানভাটা চলে আসবে। এখন আসেন আমরা আগে একটু ক্যানভা সম্বন্ধে জানি যে ক্যানভা জিনিসটা কি। ক্যানভা একটি ডিজাইনিং টুল, ঠিক আছে? এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি পপুলার, এই কারণে আমাদের এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা। যে এইটা আমাদের লোড নিচ্ছে না কেন? আচ্ছা, এটা হলো আমাদের ক্যানভা, একটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, যেটা খুবই খুবই রিনাউন্ড এবং খুবই পপুলার একটা কোম্পানি। এটা হলো আপনার যারা খুব সহজে অল্প সময়ের মধ্যে টেমপ্লেট ভিত্তিক ডিজাইন করতে চায়, এদের জন্য একটা খুবই খুবই ডিমান্ডিং এবং খুবই খুবই একটা ইজি টু রেডি একটা ডিজাইনিং টুল, ঠিক আছে? তো এখানে প্রচুর টেমপ্লেট আছে, যে কোনো ধরনের টেমপ্লেট আপনি এখান থেকে ইউজ করে আপনার নিজস্ব বিজনেস পারপাস কাজে আপনি সেটা ইউজ করতে পারেন। বিজনেস হতে পারে, নিজের পার্সোনাল কাজে হতে পারে, আপনার কোনো প্রেজেন্টেশন মেক করা হতে পারে, ভিডিও এডিট হতে পারে, ঠিক আছে? সিভি রাইটিং হতে পারে, যে কোনো কিছু এখান থেকে আপনি মানে ডিজাইন রিলেটেড সবকিছু এখান থেকে করতে পারেন। ইভেন ব্যানার তৈরি থেকে শুরু করে সবকিছু। তো এই কারণে ক্যানভাটা ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি পপুলার, এবং আমাদের মতো যারা ডিজিটাল মার্কেটার আছে এদের কাছেও ক্যানভা, এই সফটওয়্যার বলেন, টুল বলেন, অথবা অ্যাপ্লিকেশন বলেন, যেটাই বলেন, এটা প্রত্যেকটা ফরমেশনই আছে। তো এটা অনেক বেশি পপুলার হয়ে আছে। এখন আসেন এই জিনিসটাকে ফ্রি নাকি পেইড, এই জিনিসটা দুইটা মাধ্যমেই আপনি ইউজ করতে পারবেন। ফ্রি মাধ্যমে ইউজ করলে অনেক কিছু আপনার রেস্ট্রিক্টেড থাকবে, যেগুলো আপনি ইউজ করতে পারবেন না, বাট পেইডটা নিয়ে নিলে আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে যে কোনো কিছু ইউজ করা। আমাদের দেশে, বাংলাদেশে সাধারণত সফটওয়্যারগুলো আমরা পেইড ভাবে ইউজ করতে ওরকম স্বাচ্ছন্দ্য বোধ করি না। ম্যাক্সিমাম টুলগুলো আমরা কি করি, হয় আমরা ক্র্যাক ভার্সন নেই, আর না হয় আমরা শেয়ার্ড ভার্সন নেই, যাতে একটা অ্যাকাউন্ট কিনে অনেকে আমরা ইউজ করি, এভাবে ইউজ করে অনেকে। আর অনেক সময় আমরা ক্র্যাক ভার্সন নেই। ক্র্যাক বলতে মানে ক্র্যাক একটু পশ শোনায়, বাট এটাকে ডিরেক্ট আপনি চুরি বলতে পারেন, চুরি করে ইউজ করা। বাট আমাদের দেশে এটাকে ওরকম ভাবে কোনো বড় অপরাধ হিসেবে দেখা হয় না, বাট এটা একটা অপরাধ,
যেহেতু ওইটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আপনি ভ্যালু দিয়ে নিচ্ছেন না, এই আর কি। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। এখন আসেন, ক্যানভা আমাদের লাইফে প্রতিনিয়ত অনেক বেশি হেল্পফুল। ক্যানভা দিয়ে ডিজাইন করে বর্তমানে অনেকে অনেক ভালো ভালো কাজ করতেছে, ঠিক আছে। একটু পরে আমি কাজ দেখালে আপনি সেটা করতে পারবেন, বুঝতে পারবেন যে এই কাজগুলো ক্যানভা দিয়ে করা। এখন আসেন, আমি যদি, কারণ আমার এখানে অনেকগুলোই অ্যাকাউন্ট আছে, তো এক একটা অ্যাকাউন্ট আবার একটু মানে করেন কিছুদিন পর পর আবার প্রবলেম হয়। অ্যাকাউন্টটা আপাতত এখন পর্যন্ত আমার কাছে আছে। আমার এই লাস্ট 1 বছরে প্রায় 5-6টার মতো অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছে। তো শেয়ার্ড ভার্সন গুলো ইউজ করতাম, ঠিক আছে। আবার যারা স্টুডেন্ট ছিল এরাও আমার কাছ থেকে হিউজ পরিমাণে ক্যানভা অ্যাকাউন্ট পারচেজ করতো এবং এখনো করে আর কি, ঠিক আছে। তো এখন বিষয় হলো যে এই কারণে একটু প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, বাট এখন এই লাস্ট এই অ্যাকাউন্টটা এখনো আছে। তারপরে এইটাও প্রবলেম হলে আমাকে আবার হয়তো বা অ্যাকাউন্ট নিতে হবে। তো শেয়ার্ড ভার্সনগুলো নিলে একটু প্রবলেম হয় আর কি, এটা আপনারা হয়তো বা যারা আগে পরে ইউজ করছেন তারা জানেন। এখন আসেন, এইটা হলো ক্যানভার হোম পেজ। এখন আসেন, এই হোম পেজ কি আপনার এমনি চলে আসবে? না, জাস্ট কিছুই না। আপনি যখন নিউ কোনো একটা ইয়া থেকে যদি আপনি যান, জিমেল থেকে, আপনাকে ক্যানভা লিখে টাইপ করবেন। ক্যানভা টাইপ করলে এখানে আপনার এরকম একটা হোম স্ক্রিন আসবে। এখান থেকে আপনি লগ ইন তো আর আপনার প্রথমে হবে না, সাইন আপ করতে হবে। সাইন আপে গেলে আপনি যে কন্টিনিউ অ্যাজ আপনার ইমেলটা আসবে, ক্লিক করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। খুবই ইজি, ঠিক আছে। তো যাদের আছে তাদের তো আছে, আর যাদের নেই তাদের জাস্ট ওই একটা ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট হলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এটা হলো আপনার ইন্টারফেসের যে আপনার অ্যাকাউন্টগুলো, যেমন এইটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমাকে ক্যানভা থেকে দেওয়া হয়েছে, ফ্রি অ্যাকাউন্ট। বাট এইটা হলো আমার আরেকটা অ্যাকাউন্ট, এটা হলো আমার আরো একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই দুটো অ্যাকাউন্ট থেকে আমার স্টুডেন্টদেরকে আমি ক্যানভা যারা আমার কাছ থেকে পারচেস করে আমি এখান থেকে দিয়ে থাকি আর কি। আমি চাইলে আরো আমার জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আমি চাইলে এখানে ইনভাইট পাঠাতে পারবো আমার অন্যান্য যারা আমার কাছ থেকে ক্যানভা পারচেস করতে চায়। তো এখন আসেন, এখানে কি কি তৈরি করা যায়। দেখুন, এখানে ডক ফাইল আপনি তৈরি করতে পারবেন, হোয়াইট বোর্ড অ্যানিমেশন করতে পারবেন, প্রেজেন্টেশন ফাইল এখানে তৈরি করতে পারবেন, যেটা আমরা পিপিটি ফাইল অথবা পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা তৈরি করে থাকি। আমরা সোশ্যাল মিডিয়ার জন্য আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো। যদি সি অলে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের অল টাইপ অফ সোশ্যাল মিডিয়ার ফরমেশন গুলো আমরা পেয়ে যাবো। দেখেন, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা জিনিসের সাইজ কিন্তু খুব সুন্দর ভাবে আছে। দেখেন, ইউটিউব ইউটিউব থাম্বনেল, সোশ্যাল মিডিয়া, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, ইউটিউব ব্যানার, মানে আপনার কি দরকার, ঠিক আছে, আপনার কি দরকার সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং টেমপ্লেট ওয়াইজ পেয়ে যাবেন। টেমপ্লেটে আমরা একটু পরে যাচ্ছি। এখান থেকে আপনি ওয়েবসাইটের ডিজাইনও তৈরি করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন। এটা একেবারে ক্যাপকাটের মতো একেবারে প্রো লেভেলের ভিডিও এডিট না, মোটামুটি ওই যে ট্রিম করা, কাট করা, ঠিক আছে, ইফেক্ট বসানো, এই ধরনের বিষয়বস্তুগুলো আপনি এখানে ভিডিও এডিটগুলো করতে পারবেন। এখন আসেন, এর পাশাপাশি আপনি এখানে কাস্টম সাইজে ক্লিক করলে আপনি কাস্টম যে কোনো উইথ এবং হাইট, উইথ হাইট তোমরা বুঝি তাই না। আমরা যদি কোনো একটা ডিজাইন করতে চাই তাহলে একটা হাইট নিতে হয়, মানে লম্বা এবং চওড়া। চওড়া দিয়ে উইথ বোঝায় পাশে, আর হাইট মানে লম্বা বোঝায়। তো উইথ কত হবে এবং হাইট কত হবে, এখন এখানে একটা ইউনিট আছে, এটা এক এক জায়গায় এক একটা ইউনিট ব্যবহার হয়। আর যখন আমরা ডিজিটাল স্ক্রিনে কোনো ডিজাইন করি, যেটাকে আমরা গ্রাফিক ডিজাইন বলে থাকি, তখন সেটার ইউনিট আমরা পিক্সেল হিসেবে কাউন্ট করে থাকি, রাইট। আমরা সবাই জানি তাই না, গ্রাফিক ডিজাইনের ক্ষুদ্রতম এককে কি বলা হয়? পিক্সেল। ঠিক একই রকম যে ভরের একক কি? ভরের একক, ভর এর একক কি? এনিওয়ান? আচ্ছা, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না আপনারা? কেজি রেকর্ড করেন একবার, আপনার নেটওয়ার্ক প্রবলেম মেবি, রিলোড করেন একবার। আচ্ছা আচ্ছা, ওনাকে বলেছেন আর কি, জি কেজি। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তারপরে সময়ের একক কি? সেকেন্ড। ঠিক একই রকম গ্রাফিক ডিজাইনের একটা একক আছে, সেই এককের নাম হলো পিক্সেল, ঠিক আছে, সেই এককের নাম হলো পিক্সেল। তো আমরা এটাকেই আমরা কি করব? কাউন্ট করব আর কি।
পিক্সেল। তো আমরা এখানে একটা হাইট, যদি আমাদের এখান থেকে কোনো আমাদের সাইজ না মিলে তখন তো আমাদের কাস্টম সাইজ নিতে হবে, তখন আমরা কাস্টম সাইজ নিয়ে কাজ করবো। মনে করেন একটা কাস্টম সাইজ দিয়ে দিলাম 1200x400, অথবা একটা সাইজ আছে যেটা আমরা গুগল ফর্মের হেডারে ব্যবহার করি 1600x400 পিক্সেল। এখানে আরো অনেকগুলো ইয়া আছে, ইঞ্চ অথবা মিলিমিটার, সেন্টিমিটার, আমরা পিক্সেল দিয়ে ব্যবহার করে থাকি সবসময়। ঠিক আছে, তো আমি ক্রিয়েটে দিলে জাস্ট এরকম একটা টেমপ্লেট তৈরি হয়ে যাবে। তো আমরা এটা এখন আর দিলাম না আপাতত। এখন আসেন এই জায়গা থেকে আমরা দেখতে যে আমরা এখন আছি হোমে। এই যে আমরা যদি এখান থেকে ক্লিক করে যাওয়া হবে, এই যে ক্রিয়েট এই ডিজাইনে ক্লিক করলো, আমাদের সেই একই রকম দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসে। এই যে এখানে হোয়াইট বোর্ডে যদি আমরা এখানে ক্লিক করি আমাদেরকে অনেক বেশি আমাদের কাছে টেমপ্লেট চলে আসবে। এখন আমি যদি এখান থেকে সোশ্যাল মিডিয়া ক্লিক করি, ফেসবুকের টেমপ্লেট চলে আসবে, দেখেন প্রচুর। দেন আমি যদি এখানে এটা বাদ দিয়ে এখান থেকে আমি চলে যাই হলো আমার টেমপ্লেটের মধ্যে। আচ্ছা আমি একটু এটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, 98 না, আমার এখান থেকে দিব নতুন করে, এটা দিয়ে দিই। এখানে আমি স্টুডেন্ট কি একটু ওয়েট, যে আমি এখানে কি টিচার হিসেবে আছি নাকি স্টুডেন্ট হিসেবে আছি এটা একটু দেখে নিন। স্টুডেন্ট হিসেবেই আছি। টিম মেম্বার হিসেবে আছে, তাহলে এটা দিয়ে তো করা যাবে না। সবাই টিম মেম্বার, এখন আর স্টুডেন্ট বিষয়টা নাই, অ্যাডমিন টিম মেম্বার, অ্যাডমিন টিম মেম্বার। ওকে, বুঝতে পেরেছি। তো আমি তাহলে এখান থেকে করতে পারবো, সমস্যা নেই। এটা কি ইয়া হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে? ও, এটা ফ্রি হয়ে গেছে, তার মানে এটা ফ্রি নেই, এখান থেকে আমার নিতে হবে তাহলে। আচ্ছা, আপনাদেরকে ফ্রি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কি বিষয় পেইড আছে আর কি। হ্যাঁ, ফ্রিটা দিয়ে দেখেন, চলো ফ্রি হয়ে আছে। ওকে, আমরা এখন এখানে চলে যাব টেমপ্লেটে। টেমপ্লেটে গেলে আপনি এখান থেকে যে কোনো কিছু সার্চ করবেন, যে কোনো কিছু সার্চ করলে সেই অনুযায়ী আপনাকে এখানে রেজাল্ট দেখাবে। মনে করেন আপনি এখন আপনার একটা বিজনেস আছে, বিজনেসটা হলো ধরেন আপনি হলো অনলাইনে বই বিক্রি করেন। ঠিক আছে, আপনি এখন চাচ্ছেন যে ফেসবুক পোস্ট টেমপ্লেট ফর অনলাইন বুক বিজনেস। আমি এরকম একটা প্রম্পট দিলাম, দেখবেন আমাকে ও কিছু আইডিয়া দিবে। দেখেন হয়তোবা একেবারে অ্যাকুরেট আইডিয়া দিতে পারতেছে না, বাট সে কিন্তু আমাকে সাইজগুলো অ্যাকুরেট দিয়েছে বা বিভিন্ন জিনিস কিন্তু অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে, এইটুকু কেটে দিই। ফেসবুক পোস্ট টেমপ্লেট যদি আমি সার্চ করি, দেখি, দেখবেন ফেসবুক পোস্টের জন্য ঠিক যেমন টেমপ্লেট, আচ্ছা টেমপ্লেট ফর শু দেই। এই দেখেন এখন কিন্তু আমার জন্য অনেকগুলো টেমপ্লেট তৈরি হয়েছে। দেখেন এই একটা, এটা অবশ্য পেইড, এই যে প্রো, এটা কিন্তু প্রো না, এটা কিন্তু ফ্রি। তো আমরা এটাকে নিয়ে নিই। তারপরে এটা আবার প্রো, এটা আবার ফ্রি, এটা আবার পেইড। ঠিক আছে, এটাও পেইড। দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন। এটা ফ্রি আছে, এটা নেই। এটা ফ্রি আছে, এটা নেই। ঠিক আছে, এটা আবার প্রো, এটা আবার ফ্রি আছে।
তাই না, টাইম লাগবে। অবস্থা একটু বাজে আজকে, বৃষ্টি পড়ছে তো, হয়তো এই কারণে কোনো একটা ইস্যু হচ্ছে আর কি। যাই হোক, কোনো সমস্যা নেই। তো দেখেন আমরা একটা নির্দিষ্ট ইয়া দিলাম আর কি, ঠিক আছে। এখন এখান থেকেও আপনি নিতে পারেন, অথবা এখানে আপনি আলাদা করে নতুন করে নিতে পারেন। এখন আসেন আমরা লোগো খুঁজবো, লোগো ফর ছবি। দেখেন এখানে অনেকগুলো লোগোর আইডিয়া দিচ্ছে শু বিজনেসে। আমরা একটা এখান থেকে ফ্রি একটা নিব, যেটা ভালো লাগতেছে সেটাই আবার প্রিমিয়াম, ফ্রি পাচ্ছি না। এটা মোটামুটি সুন্দর, এটা নিতে পারি। এটা ভালো লাগছে, এটাও সুন্দর। ওকে, এখন আসেন টেমপ্লেটে গেলাম। এটা একটা টেমপ্লেট, এটা একটা পোস্ট ডিজাইন, এটা একটা স্টোরি ডিজাইন, ঠিক আছে। এটা পোস্ট, এটা একটা কভার ফটো, তো এটা আমাদের লাগবে। এটা ক্লিক ডিজাইনে এই কিভাবে কি করলো কাজগুলো, সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা ডিসক্রাইব করব একটা একটা করে। হ্যাঁ, দেখেন এটা একটা আমি টেমপ্লেট নিলাম। এখন এই টেমপ্লেটটাই কি আমি ইউজ করতে পারবো আমার বিজনেসের জন্য? অবশ্যই পারবো না। এটাকে আমার মতো করে ব্র্যান্ডিং দিতে হবে, কারণ এখানে যেই ফোন নাম্বারটা আছে এটা আমার না, এটাকে আমার মতো করে লিখতে হবে। আমি হয়তো 50% ডিসকাউন্ট দিব না, আমি হয়তো 30% ডিসকাউন্ট দিব, অথবা আমি কোনো ডিসকাউন্টই দিব না, তখন আমাকে এখানে অন্য কিছু লিখতে হবে। স্পেশাল শু সেল, তো এই যে স্পেশাল শু সেল, এটা তো আমি হয়তো বা এরকম ভাবে লিখবো না, আমি আমার মতো করে কোনো একটা কিছু লিখবো। এখানে যে একটা আহ, লেখা আছে, এটা হয়তো আমি এরকম ভাবে দিব না, আমি অন্যরকম ভাবে দিব। এরকম ভাবে আমি আমার এটা ডিজাইনটা পছন্দ হলো, বাট এই জায়গায় যে মডিফিকেশন গুলো করতে হবে এটা তো আমার করতে হবে। দেন এখানে দেখেন, এখানে এটা একটা এলিমেন্টস, এই যে এটা একটা এলিমেন্টস, এটা এখানে সুন্দর মতো করে বসিয়েছে, এটা এখানে আছে। এইটা আরেকটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, এটা হলো একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা টেক্সট, এটা আরেকটা ব্যাকগ্রাউন্ড, এইটা আরেকটা এলিমেন্টস, এইটা একটা এলিমেন্টস। দেখেন প্রত্যেকটাই কিন্তু এক একটা এলিমেন্টস টেক্সট, এলিমেন্ট টেক্সট। এখানে একটা দেখেন একটা ফ্রেম আছে, আমি যদি এটাকে ডিটেলস ইমেজ করি, মানে আপনি ইমেজে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমি একটা একটা করে অপশনগুলোকে ডিসক্রাইব করি যে একটা ফ্রেমের মধ্যে থেকে ইমেজকে আপনি কি কি বিষয় করতে পারেন তার সাথে। আপনি এটাকে কপি করতে পারেন, কপি করলে কি হবে, অ্যাড ইমেজে নিয়ে অথবা অন্য কোনো টেমপ্লেটে নিয়ে আপনি সেটাকে পেস্ট করতে পারবেন। দেখেন পেস্ট করে দিলাম, ওখানে আমি কপি করেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়েছি। আর কি করা যায় এটার সাথে, কপি স্টাইল একই কথা, তারপরে হলো পেস্ট, একই জিনিস, মানে কপি থেকে পেস্ট করা। ডুপ্লিকেট, দেখেন আমি যদি ডুপ্লিকেটে ক্লিক করি আরো একটা এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে, মানে এটা আমার দরকার নেই। আর কি করা যায়, ডিলিট করতে পারবেন, লেয়ার ঠিক করতে পারবেন। দেখেন এইটা এখন বর্তমানে আছে ফরওয়ার্ডে, ফ্রন্টে। ফরওয়ার্ড ফ্রন্ট তো মানে তো আপনারা আশা করি বুঝবেন। দেখেন এখানে যদি আমি এটার কথা চিন্তা করি, এইটা আছে একেবারে উপরে, এইটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার আমি দিতে পারবো। এখানে আমি ব্ল্যাক দিতে পারবো, এটা দিতে পারবো, এটা পারবো, এটা পারবো, যে কোনো কালার আমি এখানে দিতে পারবো। এখন দিলাম, তার মানে কি আমার প্রথম লেয়ার হলো ব্যাকগ্রাউন্ড, সেকেন্ড লেয়ার হলো আমার এই ফটোটা, ঠিক আছে। এখন আমি যদি এটাকে যদি আবার ডিটেলস ইমেজ করি, দেখবেন ইমেজটা চলে আসছে আলাদা, আর আমার ফ্রেমটা চলে আসছে আলাদা, ঠিক আছে। ইমেজটা কিন্তু মূল ইমেজ ছিল এটা, আমি যখন এটাকে ড্র্যাগ করে এই ফ্রেমের মধ্যে নিয়ে আসতেছি, তখন আমার ইমেজটা শর্ট হয়ে গেল। আবার যখন ডাবল ক্লিক করব তখন আমি এটাকে আবার কি করতে পারবো, এটাকে আমি মুভ করে
ঠিক মতো করে আমি এটাকে প্লেস করতে পারবো আমার মতো করে, অথবা আমি এটাকে এরকম ভাবে কি করতে পারবো, রোটেটও করতে পারবো, এটাও আমার মতো করে। জিরো আছে এখন। স্মার্ট ক্রপ এক্সপ্যান্ড করতে গেলে আমার কি লাগবে, আমার একটা প্রিমিয়াম ভার্সন লাগবে। প্রিমিয়াম ভার্সন ছাড়া সেটা করা যাবে না। ঠিক আছে, এই তো, এই হলো সবকিছু গেল। তার মানে আমি এখন এটার উপরে আরো একটা কি দিতে পারবো, লেয়ার দিতে পারবো। লেয়ার যদি দিই তাহলে আমি এখান থেকে এই দেখেন, আমি যদি এখানে ক্লিক করি দেখবেন এইটা সবার উপরের লেয়ারে আছে, এটা কোনো লেয়ার প্রয়োজন নেই, কারণ এটা একেবারে উপরেই আছে, এর নিচে তো ব্যাকগ্রাউন্ডিং। এখন যদি আমি একটা এলিমেন্ট নেই, এলিমেন্টে নিয়ে আমি আমাকে একটা মনে করেন আমি একটা এটাই নিলাম ধরেন। এখন দেখেন এইটা কোথায় আছে বলেন তো, এইটা আছে প্রথমে ব্যাকগ্রাউন্ড, পরে আমার ফ্রেম প্লাস পিকচার, ফ্রেমের উপরে আমার এইটা আছে। তার মানে আমি যদি এখন এখানে যদি ক্লিক করি, রাইট ক্লিক, দেখেন লেয়ারে ক্লিক করলে আমি এটাকে ব্যাকওয়ার্ড নিতে পারবো অথবা একেবারে ব্যাকে নিতে পারবো। একেবারে ব্যাক মানে হলো আমার পিকচার থেকেও ব্যাকে চলে যাবে। ঠিক আছে, আর যদি এখানে আরো কোনো লেয়ার থাকতো 3টা 4টা 5টা 6টা, তাহলে একেবারে ব্যাকে চলে যেত। কারণ আমার তো লেয়ার আছেই একটা শুধুমাত্র, ব্যাকগ্রাউন্ডের সর্বশেষ লেয়ার, ওটা তো আমরা এখানে কাউন্ট করব না। ঠিক আছে, এই কারণে আমি যদি এখন এখন যদি আমি এটাকে আবার ফ্রন্টে আনতে চাই, আমি আবার ফ্রন্টে আনতে পারবো। দেখেন আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করি, ইয়াতে আসি, লেয়ারে আসি, দেখেন ফরওয়ার্ডে ক্লিক করে ফরওয়ার্ডে চলে আসবো। এইভাবে করে আমরা লেয়ার এক্সচেঞ্জ করতে পারি। দেখেন এখানে যদি আমি যেই লেয়ারে, এখানে আমি এখানে শো লেয়ারে ক্লিক করলে, শো লেয়ারে ক্লিকে দেখেন ফার্স্টের ফার্স্টের লেয়ার হলো ব্যাকগ্রাউন্ড, পরের লেয়ার হলো আমার ইমেজ, এবং তারপরের লেয়ার হলো আমার এই যে এই এলিমেন্টটা। তাহলে কি আমরা লেয়ারের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার, তাই না? এখানে যদি আমি এখন এখানে ক্লিক করি, এই যে লেয়ারে যাই, শো লেয়ার তো এখানে আসার কথা, এই যে এখানে আসলাম, দেখেন এই যে কতগুলো লেয়ার। ফার্স্টে তো এটা আমার ব্যাকগ্রাউন্ড, তারপরে এইটা, এই যে উপরের এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, ঠিক আছে, তারপরে আছে এইটা, তারপরে এইটা। দেখেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে আমাদের। ঠিক আছে, এখানে আমাদের অনেকগুলো লেয়ার আছে। ওকে, তাহলে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্টের ব্যাপারগুলো বুঝলাম। এখন আসেন আমরা এখান থেকে ফন্ট বা টেক্সট কিভাবে নিতে পারি। এটা একেবারে ইজি। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, টেক্সটে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাড হেডিং, সাব হেডিং অথবা বডিতে যে কোনো একটা এখান থেকে নিতে পারবেন, এবং অ্যাড টু টেক্সট বক্স নিয়েও আপনি এখানে এখানে যদি ক্লিক করেন, এই যে এখান থেকে এটা আনতে পারবেন। ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে ব্যাক স্পেস দিলে হয়ে যাবে। অ্যাড হেডিং এ ক্লিক করলে হেডিং চলে আসবে। ইচ্ছা আপনার যে এখানে দেখেন, এখান থেকে আপনি ফন্ট, যখনই ফন্ট আনবেন, শো বিজনেস আমি এখানে লিখলাম ধরেন, ঠিক আছে, ফন্টের এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে প্রচুর ফন্ট আছে, এখানে আপনার ফ্রি অথবা পেইড যে কোনো ফন্টই আছে, এবং আমার এই ফন্টটা খুব ভালো লাগে আমার। ঠিক আছে, এটা আমি মাঝে মাঝে ইউজ করি, এরিয়ালটাও ভালো লাগে। ঠিক আছে, অথবা এখানে আরো আছে ডিসিশন। ঠিক আছে, এটা হলো এক একটা এক এক জায়গায় আমি ব্যবহার করে থাকি আর কি। বাট যখন আপনি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির জন্য বিজনেস করবেন, একই ফন্ট থাকলে ভালো হয় আর কি। ঠিক আছে, তারপরে এখানে এই ফর্মগুলো আছে, সবকিছু মিলে দেখতে সুন্দর। ঠিক আছে, দেন টেক্সট স্টাইল যদি আপনার দরকার হয়, টেক্সট স্টাইল এখানে আছে, অথবা টেক্সট এখানে গেলে আপনি এখানে প্রচুর টেক্সট স্টাইল পাবেন, এগুলো আপনি এগুলো এখান থেকে ইউজ করতে পারবেন, মানে আপনারা আর কি ইউজ করতে পারবেন। তো আমরা টেক্সটের ব্যাপারে ফন্ট সাইজ, ফন্টের ভ্যারিয়েশন গুলো, দেন টেক্সটের কালার, টেক্সটের কালার এখান থেকে আসার পরে আপনি চাইলে আপনার এখানে যে ফটোগুলো আছে, ফটোগুলোর উপর বেস করে আপনার টেক্সটের কালারের আপনি চেঞ্জ করে দেখেন, এটা আপনি আনতে পারতেছেন, এটা পারবেন, অথবা এখান থেকে দিয়ে আপনার ইচ্ছা মতো। আপনারা সবাই জানেন যে একটা প্রত্যেকটা কালারে কিন্তু এরকম HTML কোড থাকে। ঠিক আছে, হেক্সা কোড অথবা HTML কোড বলা হয়।
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কালারে কিন্তু একটা HTML কোড থাকে। আপনারা এই কোডগুলো বিভিন্ন কালার পিকার বিভিন্ন সাইট আছে, আপনারা তাহলে বুঝতে পারবেন যে কালার কম্বিনেশন ব্যাপারটা কতটা সুন্দর। কারণ কালার কম্বিনেশন যদি ভালো না হয় আপনার কিন্তু ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, যেমন আমি যদি একটু দেখাই, কালার পিকার নামে এরকম আপনি যদি জাস্ট সার্চ করেন না, কালার পিকার অথবা কালার প্যালেট, ঠিক আছে, আপনি এরকম অনেক সাইট পেয়ে যাবেন। দেখেন কালার হান্ট, কালার ওজ, ঠিক আছে, অ্যাডোবি কালার, ঠিক আছে, দেখেন ক্যানভা কালার প্লেট জেনারেটর, ঠিক আছে, এখানে অনেক এরকম পেয়ে যাবেন। অথবা কালার পিকারে এরকম অনেক এক্সটেনশনও পেয়ে যাবেন যেগুলো ক্রোম ওয়েব স্টোরে পাবেন। সেটা কিভাবে? সেটা হলো আপনি একটা নিউ অ্যাকাউন্ট, এরকম একটা ক্রোমের হোম পেজে আসবেন। হোম পেজে আসলে আপনি এখান থেকে পেয়ে যাবেন হলো একটা নির্দিষ্ট থ্রি ডট বাটন। থ্রি ডট বাটন থেকে আপনি এখান থেকে পেয়ে যাবেন এক্সটেনশন, দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন ভিজিট ক্রোম ওয়েব স্টোর। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ার তাই না সবার কাছে? আচ্ছা, shit, shit. আচ্ছা, এতক্ষণ ধরে ফ্রিজ হয়েছিল, এটাও একটা প্রবলেম, বুঝতে পারছেন? যদি ক্লাসে এরকম ক্লিক করছেন ওখানে। আচ্ছা, আপনারা লাস্ট ফোন দিয়েছেন আমাকে, হ্যাঁ, 9টা 42 থেকে, তার মানে প্রায় 20 মিনিট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর মেসেজ করেন, আর মেসেজ করেন না, আর মেসেজ করেন না। ও মাই গড, আমার ফোন ছিল অন্য জায়গায়, বুঝতে পারছেন, চার্জে। রূপসা শুনতে পাচ্ছেন? আমি আবির বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমি কি প্রবলেম হয়েছে? স্টুডেন্ট নাকি দেখতে পারতেছে না, স্টুডেন্ট মেসেজ দিচ্ছে। মেসেজটা তো অ্যাটলিস্ট চেক করা উচিত একবার, তাই না? আমি তো ক্লাস শরীর নিচ্ছিলাম, আমি দেখতে ক্লাস পারতেছে না। নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অনেকবার ফলো একটু করছি চুপ কিন্তু থাকি আমরা কল সবাই, পিক একটু চুপ করেনি। থাকি, একটু চুপ থাকি। আমরা হলো, আমি তো ক্যানভার পেজে ছিলাম, আমি তো ভাবছি ক্লাস সুন্দর মতো চলতেছে, বাট স্ক্রিনটা ফ্রিজ হয়েছিল। আমরা ক্যানভার কিন্তু প্রথম থেকে দেখতে পারি নাই। আচ্ছা, আমরা আবার আমরা আমরা আবার ক্যানভাস ক্লাস কিউ নিচ্ছি, দেখতে সমস্যা নেই। আমরা আবার যেখান থেকে ফ্রিজ হয়েছিল সেখান থেকে ক্লাস নিচ্ছি, সমস্যা নেই। একটু wait। হ্যাঁ, প্রথম থেকে পুরোটাই ফ্রিজে ছিল সম্পূর্ণ। আমরা টাইম দিই, আমরা স্যারকে একটু টাইম দিই, ওয়েট ওয়েট একটু সবাই কথা ওয়েট, বলুন। আমি তো ব্যাপারটা বুঝতে পারি না, সবাই আমি তো আমরা ইয়া করি, মিট করে পরে নেই। আসলাম এখানে। কথা তো শুনতে পেয়েছেন তাই না সবকিছু আমার? জি জি, কথা শোনা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, একটু ওয়েট করি আমরা। ছবি না দেখা তো বোঝা যায় না। একটু ওয়েট, আচ্ছা, আমরা কেউ আর কথা না বলি, স্যার রেসপন্স করছে যখন, ঠিক আছে। ওকে ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যালো, জি,
দেখছি কেটে দিচ্ছি না আমি ফোন, না আবার ফোন দিচ্ছি, আমি দেখছি তো ব্যাপারটা। ওকে ওকে ঠিক আছে, চলেন। তো আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা আবার একেবারে ফার্স্টের থেকে আসি। পর আপনাদের এটা দিতে হবে, চেক দিতে হবে, বুঝতে পারছেন? ওকে, আমরা ছিলাম ক্যানভার হোম পেজে। আমরা হোম পেজটা মনে হয় ক্লিয়ার করেছিলাম। হোম পেজ থেকে আমরা মেবি টেমপ্লেটে গিয়েছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে। আর আপনাদের একটা ব্যাপার আমি একটু বলি, রেকর্ড কিন্তু হয়েছে, ঠিক আছে? আমি আবারও যাচ্ছি, সবগুলো কোনো সমস্যা নেই। রেকর্ড ফাইলটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন, কারণ রেকর্ডটা ফুল ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? ওকে, এখন তো মনে হয় স্ক্রিন ঠিকঠাক হয়ে যাচ্ছে, তাই না? ফ্রিজ হয়ে নেই, এখন সব ঠিকঠাক। ওকে, তো চলেন আমরা যদি এখন এখান থেকে চলে যাই টেমপ্লেটে, টেমপ্লেটের মধ্যে গিয়ে যদি আমি সার্চ করি ফেসবুক পোস্ট টেমপ্লেট ফর শু বিজনেস, শুই লিখি শুধুমাত্র, তাহলেই চলে আসবে, সমস্যা নেই। দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে কি আসবে, শুয়ের পোস্ট ডিজাইন আসবে। দেখেন এটা একটা আসলো, এখানে আরেকটা আসছে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের আসছে। দেন আমরা এখান থেকে কয়েকটা শুয়ের টেমপ্লেট এখান থেকে চুজও করেছিলাম, ঠিক আছে? আপনাদেরকে হয়তো আমি বলেছি, শুনেছেন, রেকর্ডও হয়েছে, বাট ওই তো ঝামেলার কারণে দেখতে পারেননি আর কি, ঠিক আছে? এরকম ভাবে আমি কয়েকটা টেমপ্লেটও এখান থেকে চুজ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেন আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা হলো এই যে এটা একটা কভার ডিজাইন, ঠিক আছে? এটা হলো একটা কভার ডিজাইন। আমরা মূলত এখন একটা কভার ডিজাইন নিয়েই কথা বলবো সামনে, আর এইটাই আমরা এখানে এডিট করতেছিলাম। এটা আপনাদেরকে এতক্ষণ ধরে আমি বোঝাচ্ছিলাম আর কি, এটা আমি আবারও একেবারে শুরু থেকে বোঝাবো। দেন এখানে আছে আরেকটা, এটা আমি নিয়েছিলাম আমাদের লোগো পারপাস, যে একটা শু বিজনেস আমরা একটা দাঁড় করাবো, তো এটার জন্য একটা লোগো বানাবো উইথ ক্যানভা। এখানে আরো একটা আছে লোগো, এই দুইটা নিয়েছিলাম, তিনটা লোগো নিয়েছিলাম, ঠিক আছে? এখন আসেন আমরা একেবারে ফার্স্টের থেকে এখান থেকে যাই, এখানে এইটা পুরোটাই ডিলিট করে দিই। মনে করেন আমরা এরকম ভাবে একটা টেমপ্লেট নিয়েছি। কিভাবে নিয়েছি? এই যে এখান থেকে ধরেন এখানে একটা টেমপ্লেট, এখানে জাস্ট হলো ক্লিক করেছি, এই যে এই টেমপ্লেটটা নিয়েছি, ঠিক আছে? ক্লিক করে আমরা টেমপ্লেটটা ফার্স্টে এইভাবে আসবে, দেন কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলে আমরা মূলত এটাকে এরকম একটা এডিট ফরম্যাটে পাবো, ঠিক আছে? এটা একটা এডিটেড ফরমেশনের একটা স্ক্রিন অথবা একটা হোম পেজ। এখান থেকে এই জায়গায় আপনি দেখতে পাবেন ডিজাইন নামে একটা অপশন পাবেন, এলিমেন্ট পাবেন, টেক্সট পাবেন, ব্র্যান্ড, আপলোড, টুল, প্রজেক্ট, অ্যাপ, ঠিক আছে? এরকম আরো অনেকগুলো বিষয় আপনি এখানে পাবেন। ডিজাইনে ক্লিক করলে আপনি আরো অনেক বেশি টেমপ্লেট দেখতে পারবেন, যেই টেমপ্লেট গুলো আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। দেখেন এখানে একটা বিষয় আছে, এটা আমি এটা ডিলিট করে দিই, এটা এখানে আগে ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এইভাবে করে আমি এটাকে পেয়েছি। এখন আসেন, এইটা তো একটা টেমপ্লেট, আমি কি এখন এইটাই ডাউনলোড করে আমি আমার কোম্পানির জন্য এটা দিয়ে দিব? অবশ্যই না। আমি আমার কোম্পানির একটা নিজস্ব ব্র্যান্ডিং করব, আমার কোম্পানির নিজস্ব একটা কালার থাকতে পারে, আমার কোম্পানির নিজস্ব একটা ফ্রন্ট থাকতে পারে, আমার কোম্পানির জন্য নিজস্ব একটা ইমেল অ্যাড্রেস থাকবে, একটা অফিস অ্যাড্রেস থাকবে, একটা ফোন নাম্বার থাকবে। আমি আমার কোম্পানির অফারটা হয়তো 50% দিব না, আমি 20% দিব, অথবা আমি কোনো অফারই দিব না, আমি হয়তো স্পেশাল শু সেল এই ব্যাপারটাই লিখবো না, আমি অন্য কোনো কিছু একটা লিখবো। এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমি লিখবো না, আমি অন্য একটা টেক্সট লিখবো। আমি বিভিন্ন ভাবে আমার কোম্পানির ব্যানারটাকে আমি লিখতে পারি অথবা সাজাতে পারি, তাই না? তো আমি এখন কি করবো, আমার টেমপ্লেটটা যেহেতু ভালো লাগছে, আমি এগুলো এখান থেকে সরিয়ে আমি আমার মতো করে টেক্সট দিব। তারপরে দেখেন এখানে আছে অনেকগুলো এলিমেন্টস, এইটা একটা এলিমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন না উপরে একটা, এইটা একটা এলিমেন্ট, ঠিক আছে?
তারপর দেখতে পাচ্ছেন এইটা একটা এলিমেন্টস, এইটা আরেকটা এলিমেন্টস, এখানে এই যে অর্ডার নাও আছে লেখা আছে, এইটা একটা এলিমেন্ট, ঠিক আছে, এখানে একটা এলিমেন্ট, এটা এলিমেন্ট। ওকে, ক্লিয়ার? স্যার উপরে এতগুলো ট্যাব কেন বুঝতে পারছি না। আচ্ছা, এই ট্যাবের কারণ হলো উপরে আমি অনেকগুলো ডিজাইন নিয়েছি, ক্যানভারই অনেকগুলো টেমপ্লেট নিয়েছি, ওটা একটা একটা করে আমি দেখাবো, সমস্যা নেই, দেখিয়েছি একবার আবার দেখাবো। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা পিন করা তো ছিল, অন্য কেউ কেন স্ক্রিন শেয়ার করেছেন? অ্যানাদার উইন্ডো কি করলো? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই এখন আগের মতো? ওকে, তো এটা হলো একটা ডিজাইন টেমপ্লেট। এখন আসেন আমরা এখান থেকে ফার্স্ট অফ অল শিখবো হলো লেয়ার ম্যানেজমেন্ট, ঠিক আছে, যে কয়টা লেয়ার থাকতে পারে, লেয়ার গুলো কি কি, কিভাবে এটা আমরা ম্যানেজ করবো, এই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে। এখন আসেন আমরা যদি এখান থেকে মনে করেন যে কোনো একটা ইমেজের লেফট বাটন ক্লিক করি, ইমেজের সামনে গিয়ে লেফট বাটন ক্লিক করলাম, এখন এখানে কি কি করা যাবে, এখান থেকে আমি এই ইমেজটাকে কপি করতে পারবো, কপি ইনস্টল একই কথা। দেন এখান থেকে আমি পেস্ট করতে পারবো, ওই কপি জিনিসটা কোনো একটা জায়গায় গিয়ে আমি পেস্ট করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, ডিলিট করতে পারবো, ঠিক আছে। দেন আমি লেয়ার এখান থেকে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ফ্রন্ট, ঠিক আছে, ব্যাক, এই জিনিসগুলো আমি এখান থেকে করতে পারবো। শো লেয়ারে ক্লিক করলে আমি এই পুরো ইমেজে যতগুলো লেয়ার আছে এখানে প্রত্যেকটা লেয়ার আমি দেখতে পাবো। দেখেন ফার্স্ট লেয়ার হলো এটা একটা ব্যাকগ্রাউন্ড, ফুল ব্যাকগ্রাউন্ড হলো আপনার এরকম, এটা একটা খয়েরি কালার মেবি, দেন এটা একটা, হ্যাঁ, খয়েরি কালার একটা ব্যাকগ্রাউন্ড। এরপর আছে এইটা, এইটা হলো আমার একটা এলিমেন্টস, এরপরে একটা ফাঁকা স্পেস, এরপরে আছে আমার এখানে এই একটা কমলা কালার, মনে হয় এটা লাল কমলা কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এরপরে আছে ইমেজটা, এর উপরে আছে আমার এই জায়গার যে একটা এলিমেন্টস, যে আমার টেক্সটের নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এইটা দেখেন লেয়ার বাই লেয়ার কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো এগুলোকে বলা হয় পজিশন অথবা লেয়ার ম্যানেজমেন্ট, ঠিক আছে। দেখেন আমি যদি ওভারল্যাপিং এ দেখি তাহলে দেখবো এই জিনিসগুলো ওভারল্যাপ করেছে, ঠিক আছে। অ্যারেঞ্জ, আমি চাইলে এখন এগুলোকে অ্যারেঞ্জ করতে পারি লেফট, টপ, মিডল, ঠিক আছে, কোথায় কি আমি রাখতে চাই সেই জিনিসগুলো আমি এখান থেকে ম্যানেজ করতে পারি। এখন আসেন আমি যদি এখান থেকে এটাকে কপি করি, কপি আমি অটোমেটিকও ওইভাবে করতে পারি, যেটা আমি ওই যে কন্ট্রোল সি দিয়ে করে, অথবা এখান থেকেও ডিরেক্ট আমি মাউস দিয়েও করতে পারি। কপি করলাম, কপি করে আমি যদি একটা অ্যাড পেজ নেই, আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন এইটা আমার কাছে চলে আসলো। এখন এখানে কি শুধুমাত্র এই ইমেজটাই আছে? না, এই ইমেজের সাথে একটা ফ্রেমও আছে, কি ফ্রেম, একটা সার্কেল ফ্রেম আছে। যদি সার্কেল ফ্রেমটা না থাকতো তাহলে কিন্তু এই ইমেজটা এরকম সুন্দরভাবে কাট আউট হতো না। এইটা কাট হয়েছে, এইটা হয়েছে ওই সার্কেলের কারণে। এখন এই সার্কেলের সাথে ইমেজটাকে আপনি কি করতে পারবেন, অ্যাটাচমেন্টও করতে পারবেন, আবার ডিটাচও করতে পারবেন। আমি যদি আবারও রাইট বাটন ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ডিটাচ ইমেজ, ক্লিক করলে আপনি দেখতে পাবেন ইমেজটা বের হয়ে আসলো, আবার এখান থেকে আমার ফ্রেমটাও বের হয়ে আসবে। দেখেন আমি যদি ফ্রেমটাকে এদিকে নেই, দেখবেন আগে হলো আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার, পরে হলো আমার ফ্রেমের লেয়ার, পরে হলো আমার ইমেজের লেয়ার। এখন যদি ইমেজটাকে আমি একটু
রাইট বাটন ক্লিক করি, লেয়ারে যাই, দেখেন আমি কিন্তু আর ফরওয়ার্ড করতে পারছি না, কারণ অলরেডি এটা ফরওয়ার্ডই আছে, আমি তো আর ফরওয়ার্ড করতে পারবো না। আর ফ্রন্টও, এটা ফ্রন্টই আছে, আমি এটা ফ্রন্টও আনতে পারবো না। আমি যদি কি করতে পারবো, একেবারে ব্যাকে নিতে পারবো অথবা ব্যাকওয়ার্ডে আসতে পারবো। তো আমি যদি ব্যাকওয়ার্ডে নিই, দেখবেন ফ্রেমটা উপরে চলে আসছে আর ইমেজটা নিচে চলে গেছে। এইভাবে করে আপনি যে কোনো কিছু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আনতে পারবেন। আশা করি লেয়ার ম্যানেজমেন্টটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করে এখানে লেয়ার বাই লেয়ার বিভিন্ন জিনিস রাখা আছে। এরপরে আপনি যদি যান ডিজাইনের এখানে, আমি যদি আরো একটা পেজ নেই, আপনি এখান থেকে সার্চ করে আপনি যে কোনো ডিজাইন এখানে চুজ করতে পারবেন, ঠিক একই রকম যেভাবে আপনি টেমপ্লেট থেকে সার্চ করে করেছেন। ঠিক আছে, টেমপ্লেট থেকে কিভাবে সার্চ করে করেছেন, টেমপ্লেট থেকে হলো আমি যখন এখানে ছিলাম একেবারে ফার্স্টে টেমপ্লেটে, আপনি কিন্তু এখানে সার্চ করে কিন্তু আমরা এই টেমপ্লেটগুলো এখানে পেয়েছিলাম, তাই না? ঠিক একই রকম আপনি এখান থেকে টেমপ্লেট ভিত্তিক সার্চ করেও করতে পারবেন। ঠিক আছে, যেমন আপনি এখানে চাচ্ছেন কভার ইমেজ অথবা কভার ফটো ফর শো, দেখেন এখানে আরো অনেক টেমপ্লেট চলে আসছে। এই টেমপ্লেটটা ভালো লাগছে আমার কাছে, সুন্দর। ঠিক আছে, মিনিমালিস্টিকের মধ্যে সুন্দর আর কি। ঠিক আছে, দেখেন এখান থেকে আপনি টেমপ্লেট স্টাইলও চেঞ্জ করতে পারবেন। যদি আপনি এটা দেন, দেখবেন এক এক এখানে শুধুমাত্র এটাই চেঞ্জ হচ্ছে, এটা ভালো লাগছে। ঠিক আছে, এটা একটা আছে, এটা ফ্রি টেমপ্লেট। আর কি কি আছে ফ্রির মধ্যে, এটা আবার প্রো, এটা ওই যে আমি যেটা এখানে নিয়েছিলাম এটি এখানে আবার আসছে। ঠিক আছে, এখানে বেশ কিছু আছে, শো টেমপ্লেটের মধ্যে বেশ কিছু টেমপ্লেট আছে যেগুলো আমি ইউজ করতে পারি, আমাকে ক্যানভা বলতেছে। এখন আমি শো বাদ দিয়ে দিলাম বুক, অথবা বুক বাদ দিয়ে দিলাম কার। ঠিক আছে, কার বাদ দিয়ে দিলাম ধরেন আর কি হতে পারে, যে কোনো বিজনেস আপনি জাস্ট লেখেন, আপনি লিখলেন মনে করেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আপনি এটা ভালো লাগতেছেন, আপনার অথবা অন্য কোনো কিছু বিজনেস আপনি দিয়ে দিলেন। আর কি হতে পারে, গ্রোসারি বিজনেস। ঠিক আছে, দিয়ে দিলেন, আপনি যে কোনো ধরনের টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। মোট কথা হলো এটাই। ঠিক আছে, তো আপনি কভার ফটো বানাচ্ছেন। এখন আসেন, আপনি এইটাকে বলা হয় ডিজাইন অথবা টেমপ্লেট সেকশন। তারপরে আসে হলো আপনার এখানে এলিমেন্ট। এখানে আপনি বিভিন্ন এলিমেন্ট পেয়ে যাবেন, বিভিন্ন আপনার কি এলিমেন্ট লাগবে, আপনার শেপ লাগবে, আপনার কোনো গ্রাফিক্স লাগবে, আপনি এখান থেকে ইমেজও জেনারেট করতে পারবেন। চ্যাট জিপিটি দিয়ে আমরা যেরকম ইমেজ জেনারেট করতে পারি ঠিক একই রকম। এখন বলতে পারি এটা কি চ্যাট জিপিটি অথবা লিওনার্দো এআই অথবা আমাদের যে মিড জার্নি, ওই লেভেলে কি এরকম আউটপুট দিতে পারে? যখন আপনি পেইডটা নেবেন, পেইড মোটামুটি ভালো আউটপুট দিতে পারে, আর যদি আপনি ফ্রি ইউজ করেন চ্যাট জিপিটি মতো এরকম ভাবে আপনি করতে পারবেন আর কি। ঠিক আছে, এখন আসেন, বাট চ্যাট জিপিটি আরো ভালো ইমেজ জেনারেট করতে পারে কম্পেয়ার টু আপনার ক্যানভা আর কি। ঠিক আছে, এখানে প্রচুর স্টিকার আছে, ফটোজ আছে। আপনি এখানে ফটোজে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন আপনার কেমন ফটোজ লাগবে, আপনার ট্রু ফটোজ লাগবে, তাই না? যদি আপনি ট্রু বিজনেস করবেন ফটোজ লাগবে, দেখেন এখানে প্রচুর পরিমাণ ফটোজ আছে। ম্যাক্সিমাম ফটোজ গুলো দেখেন কি আবার প্রো ভার্সন। দেখেন আপনার ইন্ডাস্ট্রিতে ইউজ করার জন্য প্রচুর পরিমাণ শু আছে। আপনার লাগবে বুক, কোনো সমস্যা নেই, বুক দিয়ে সার্চ করবেন, বুক এখানে পেয়ে যাবেন। আর কি লাগবে, আপনার লাগবে কার, এই জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ফটোজ, ভিডিও ক্লিপ, আর এগুলো কিন্তু সব কিন্তু কপিরাইট ফ্রি, কোনো কিছু ইউজ করলে কেউ আপনাকে কপিরাইট দিবে না। আপনার চার্ট লাগবে, চার্ট পাবেন, অডিও টিউন লাগবে পাবেন, এরকম পোল কুইজের এরকম কোনো একটা টেমপ্লেট লাগবে পাবেন, মকআপ লাগবে আপনার কোনো, সার্চ করেন কেমন মকআপ লাগবে, আপনি সেই মকআপ গুলো পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাকে একটু খুঁজে বের করতে হবে, এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যদি এমন কিছু জানতেন না আপনার এমন কিছু লাগবে, আর পেজ নেই, এটাকে আমি যদি এখানে নেই, এখন এটাকে যদি রাইট বাটন ক্লিক করি, দেখবেন এখানে একটা অপশন আসবে যে অ্যাপ্লাই
অপশন আসলো না কেন? এখানে একটা অপশন আসার কথা ছিল যে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এই অপশনটা এখানে, তবে এটা মনে হয় ছোট দেখে আসে না, বেশি ছোট তো এই কারণে মনে আসে না। কিন্তু এখন আসে কিনা, না আসে, ঠিক আছে, এখন আসতেছে না কেন জানি না, এটা আসে এরকম ভাবে যদি আমি নিই আর কি। যাই হোক, এখানে আপনি যে কোনো কিছু বসাতে পারবেন, যেটা হলো আপনার মকআপের অংশ আর কি। এটা আমি এখানে না নেই, গ্রাফিক্স নিতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে দেখেন লোগো, ফ্রেম, ঠিক আছে। মকআপের এখানে না দিয়ে আমি যদি এমনি যাই, প্রচুর এলিমেন্ট আছে, জাস্ট আপনাকে খুঁজে 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 বের করে নিতে হবে যে আপনার কি দরকার। শ্যাডো লাগবে আপনার কোনো, দেখেন শ্যাডো আছে প্রচুর পরিমাণে, ভিডিও লাগবে কোনো, আপনার অডিও লাগবে, ফ্রেম, ফটোস, সব কিছু এখানে আছে। জাস্ট আপনাকে একটু খুঁজে খুঁজে বের করতে হবে যে আপনার কি দরকার। অথবা এখানে আপনি ডিরেক্ট সার্চ করেন, যেমন আপনার লাগবে মনে করেন স্টিকার, স্টিকার লাগবে, এখানে পেয়ে যাবেন। অথবা কেমন স্টিকার লাগবে, ধরেন আপনার স্টিকার লাগবে হলো মনে করেন কার্টুন স্টিকার, কার্টুন মানে এরকম না, হ্যাঁ কার্টুন, কার্টুন লাগবে, কার্টুন পেয়ে গেলেন, ঠিক আছে। এরকম ভাবে আপনি জাস্ট এখানে সার্চ করবেন যে আপনার কেমন এলিমেন্ট লাগবে, জাস্ট নিবেন এখান থেকে, নিয়ে জাস্ট স্টিকারে যদি যাই, ধরেন স্টিকারে আসলাম, এগুলাকে স্টিকার, শেপ স্টিকার, ধরেন এইটা আপনি নিলেন, এই দেখেন নিয়ে নিলেন, এখানে ইউজ করতে পারবেন। বাট এটা একটা যেহেতু মুভেবল একটা জিনিস, তো এটাকে আপনার ভিডিওতে ইউজ করতে হবে, পিকচারে ইউজ করে কিন্তু এটা কোনো বেনিফিট আপনি পাবেন না। দেন টেক্সট, টেক্সটে এখানে আসার পরই মনে হয় আপনার সাথে আপনাদের সাথে মনে হয় হয়ে গেছিলাম। এখনো তো স্ক্রিন দেখছেন তাই না? এখন একটু পর পরে আপনাদের এখানে চেক করতে হবে। হ্যাঁ, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। এরকম প্রবলেম হলো কেন? এরকম প্রবলেম আমার আগে পরে হয়েছে, বাট আপনাদের সাথে তো লাস্ট 3 দিন একদিনও হয় নাই। যাই হোক, কোনো সমস্যা নেই। এখন আসেন টেক্সট, টেক্সটও এখানে ইজি, জাস্ট এখান থেকে হেডলাইন টেক্সট, সাব হেডিং টেক্সট, ঠিক আছে, বডি টেক্সট, এই জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। যেমন এটা একটা হেডলাইনের থেকেও বড় টেক্সট, কারণ হেডলাইনের টেক্সট হয় আপনার হলো 50, ঠিক আছে, হেডলাইন 50, সাব হেডিং হয় আপনার 28, এটা মনে হয় 10 না 12 মনে হয়, 18, অনেক বড়। দেন আপনি কন্ট্রোল দিয়ে যদি আপনি প্লাস মাইনাস করেন, দেখবেন আপনার ইমেজের যেই এডিট প্যানেলটা, এটাকে বলা হয় এডিটিং প্যানেল। এই যে এইটুকুকে বলা হয় এডিটিং প্যানেল। এইটা আপনি যদি কন্ট্রোল দিয়ে প্লাস দেন তাহলে বড় হবে, অথবা কন্ট্রোল দিয়ে যদি আপনি মাউসের আপলিফট করেন, মানে মাউসের যে স্ক্রলটা আছে স্ক্রলটাকে উপরে নেন তাহলে হবে বড় হবে। এটা সর্বোচ্চ 500x হয়, অথবা আপনি যদি এটাকে ডাউন শিফট করেন তাহলে হবে এটা ছোট হবে। এটা আমরা সবাই জানি যে এরকম ভাবে পেজের আকার বড় ছোট করতে হয়। দেন টেক্সটে যখন আপনি আসবেন, টেক্সটের এখানে প্রচুর ফন্ট আছে, যেটা আমি একটু আগেও বলেছিলাম, বাট আপনারা দেখতে পারেন নাই। তো যাই হোক, এরপরে আছে এখানে আপনার টেক্সটের ফন্ট সাইজ, দেন এখানে আছে আপনার টেক্সটের কালার, দেন এখানে আছে আপনার বোল্ড টেক্সট, ঠিক আছে, আপনি টেক্সটটাকে বোল্ড অথবা আনবোল্ড করতে পারবেন। দেন এখানে আছে ইটালিক ফন্ট, দেন এখানে আছে আপনার আন্ডারলাইন। এই জিনিসগুলো আপনারা জানেন, কারণ এগুলো হলো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল ইউজ করে থাকি। এই যে আমার এখানেই আছে, এটা হলো ওয়ার্ড, এটা এক্সেলটা কোথায়, এক্সেলটা এখানে নেই, এটা হলো আপনার পাওয়ার পয়েন্ট। এই জিনিসগুলো যখন ইউজ করি, যখন আমার এই একটা প্যানেল সম্বন্ধে আমরা জানি, এগুলো আমাদের বেসিক কাজের মধ্যেই পড়ে। যারা মোটামুটি কম্পিউটার ইউজ করতে পারে তারা আমরা জানি, আর যারা একেবারে কম্পিউটার এবং ডিজিটাল মার্কেটিং নতুন, তাদের জন্য এগুলো একটু শিখতে হবে আর কি। এটা হলো আমাদের স্ট্রাইক থ্রো, ঠিক আছে। স্ট্রাইক থ্রোটা হলো আপনার যদি আপনি কোনো একটা টেক্সটকে কেটে দিতে চান, যেটা অনেক সময় এমন হয় না যে আগে দাম ছিল 1000 টাকা, এখন দাম 700 টাকা, 1000 কেটে আমরা 700 আবার লিখি, তাই না, ডিসকাউন্ট দেওয়ার জন্য, ঠিক আছে, স্পেশাল ডিসকাউন্ট। তখন এই জিনিসগুলো স্ট্রাইক থ্রো অথবা কোনো একটা ভুল যদি থাকে সেটাকে মোছার জন্য আমরা স্ট্রাইক থ্রোটা ব্যবহার করে থাকি। এটা হলো আপনার আপার কেস লোয়ার কেসের ব্যাপার। দেন এটা হলো আমাদের অ্যালাইনমেন্ট, যে একেবারে
প্রথমে অথবা মিডল অথবা শেষে বসানোর জন্য আমার যে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হয়, যেমন আমি যদি এটাকে এখানে নেই, দেখেন এই যে, ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন লিস্ট করার একটা ব্যাপার থাকে, ঠিক আছে। দেন এটা আছে স্পেসিং। স্পেসিংটা হলো এটা এখান থেকে ভালো বোঝা যাবে, এই যদি আমি এটা নিয়ে নেই অথবা এটা যদি এটা লিখি, দেখেন অ্যাড এ ডট ডট ডট, এখানে কিছু একটা আছে হেডিং। তো এইটার সাথে আমি যদি স্পেসিং এটা এখানে নেই, একটা হলো লেটার স্পেসিং, ঠিক আছে, যে এক লেটারের সাথে আরেক লেটারের স্পেসিং, দেখেন, ঠিক আছে। আর এটা হলো লাইন স্পেসিং, এক লাইন থেকে আরেক লাইন। ওকে ওকে, ঠিক আছে। এই ব্যাপারটা অ্যাডভান্স ফরম্যাটিং দিলে এটা কি হবে, টাইপোগ্রাফি, এটা আগে ছিল না, টেক্সট পজিশন, এটি সুন্দর লাগতেছে। দেন এইটা আছে একটা ট্রান্সপারেন্সি, এটা হলো আপনি যেই এলিমেন্ট অথবা ইমেজ অথবা আপনার টেক্সট, প্রত্যেকটা জিনিসকেই তো আমরা দিন শেষে এলিমেন্ট বলি, একটা ডিজাইনের মধ্যে যাই থাকবে প্রত্যেকটারই একটা কমন নেম হলো এলিমেন্ট, তারপর এটাকে আমরা আবার নিশ ওয়াইজ বলি যে এইটা হলো টেক্সট, এটা হলো আমার ইমেজ, এটা হলো আমার এইটা, এরকম ভাবে আমরা বলে থাকি। বাট দিন শেষে সবগুলোকে আপনি একত্রিত যখন বলবেন ওভারঅল, তখন এক একটাকে এলিমেন্টই বলে থাকি। তো এক একটা জিনিসের এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে আপনি ট্রান্সপারেন্সিটা কমাতে বাড়াতে পারেন, যেটাকে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজে বলে থাকি, যেটা হলো অপাসিটি। আমি যদি এই শুটাকে নেই, শুটাও আমি কি করতে পারবো, ট্রান্সপারেন্সিটাকে আমি কমাতে বাড়াতে পারবো। এখন এটা ফুল ট্রান্সপারেন্সিতে আছে, মানে এটার কালারটা ফুল শো করতেছে। আমি যদি একটু ট্রান্সপারেন্সিটা কমাই, দেখবেন এটাকে একটু আবছা লাগবে, একটু মনে হবে কম উজ্জ্বল। যদি ফুল এটাকে কেটে দিই, দেখেন ফুল একেবারে লাল, যেই আমার শুটা ছিল ফুল কেটে গিয়েছে। আবার আনলে এটাকে আবার এটা চলে আসবে। আবার যদি আমি এটা করি ঠিক একই রকম, এটা শুধুমাত্র এই শুয়ের জন্য না, যে কোনো কিছুর জন্য, ঠিক আছে। কিন্তু একটু ভালো লাগতেছে আগের তুলনায়, এটা একটু কমায় দিই, তাহলে এটা হয়তো দেখতে ভালো লাগবে, ঠিক আছে। যাই হোক, এটা আমার ইচ্ছা, আমি কারণ এটা করলাম আর কি। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, এবার এটা এই ফুলই দিয়ে দেই, ফুল দিলে ভালো লাগবে, একটা একটু আবছা থাকুক। ওকে, নিউ স্পেশাল শু সেল, দেন এটা আমাদের দেশের নাম্বার, তো এটা আমার কাছে ভালো লাগছে। তো মোটামুটি এটা চলে আর কি। এখন আসে এখানে আর কি কি করা যায়। তো আমরা যদি এখানে দেই, এই এই জায়গার মোটামুটি কাজ আমরা লেয়ার পর্যন্ত দেখেছি। অ্যালাইন টু পেজ, এটা লেফটে সেন্টারে রাইটে থাকবে না কোথায় থাকবে, শো এলিমেন্টস টাইমিং, কমেন্ট করতে মানে কমেন্ট করে রেখে দিতে পারো যে আমরা কোনো একটা কাজ করলাম সেটাকে আবার যদি পরবর্তীতে করতে চাই, অথবা এই কাজগুলো কিন্তু শেয়ারেবল, আপনি চাইলে অন্য যার ক্যানভা অ্যাকাউন্ট আছে তার সাথে আপনি শেয়ার করতে পারবেন, সেও এটা চাইলে এডিট করতে পারবে। ঠিক একই রকম গুগল ডক্সে আপনারা কেউ কাজ করছেন কখনো? গুগল ডক্স আপনারা তো কেউ না কেউ অবশ্যই কাজ করছেন, যে গুগল ডক্সের অথবা গুগল যে শিট আছে সেই শিট যদি আপনি এডিট করেন, যদি অন্য কাউকে আপনি সেটা অ্যাক্সেস দেন, সেও কাজ করতে পারবে, আপনিও কাজ করতে পারবেন। এভাবে করে কাজ করেছিলাম আমরা অনেক। বুঝতে পারছেন আমার মানে বিষয়টা কি, আমি কি বলতে চাচ্ছি? আচ্ছা, গুগল ডক্স অথবা এক্সেল ফাইলে কি হয়, আপনি যে কোনো একটা ফাইল শেয়ার করতে পারবেন, আপনি চাইলে কারোর সাথে সেই ফাইলটা শেয়ার করা যায়, ঠিক আছে। ঠিক একই রকম এখান থেকেও আপনি সেই ফাইলটা শেয়ার করতে পারেন। যেমন আমি যদি এখানে যাই, আপনি চাচ্ছেন এই পুরো ডিজাইনের টেমপ্লেটটা কারোর সাথে আপনি শেয়ার করবেন, শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে যাকে অ্যাক্সেস দিতে চান তাকে নিয়ে একটা গ্রুপও তৈরি করতে পারেন, অথবা তার ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেস তার ক্যানভা অ্যাকাউন্ট আছে সেখানে অ্যাক্সেস দিয়ে দিবেন। এভাবে করেও কাজ করা যায়, ঠিক আছে। এটাকে চার্জ দিয়ে দিতে হবে, একটু ওয়েট, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ 1-1.5 মিনিট লাগবে, একটু ওয়েট। ওকে, তো চলেন আমরা এরপরে দেখি। তো আমরা মোটামুটি
অ্যালাইন পর্যন্ত আসছি, দেন এখানে আসেন লিঙ্ক করা। আপনি চাইলে কোনো একটা এলিমেন্টে আপনি যে কোনো কিছু একটা লিঙ্ক করতে পারবেন, তাহলে সেই জিনিসটা আপনার ব্যাক লিঙ্কিং হিসেবে কাজ করবে। ব্যাক লিঙ্কিং আমরা বুঝি। আচ্ছা ঠিক আছে, একটু বলে রাখি, এসইওর একটা পার্ট আছে। আমরা যারা টুকটাক মোটামুটি ডিজিটাল মার্কেটিং আগে পরে জেনেছি, তারা এসইও সম্বন্ধে হয়তোবা নাম শুনেছি, যার নাম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা অন্যতম পার্ট হলো আপনার ব্যাকলিঙ্কিং করা। তো আপনি যদি ব্যাকলিঙ্কিং করেন তাহলে আপনার ডিজাইনটা অথবা আপনার নির্দিষ্ট কন্টেন্টটা মানুষের কাছে ভালো করে পৌঁছাবে। ঠিক আছে, তো সেই জিনিসটা আপনি এখানে করতে পারেন আর কি, লিঙ্ক তৈরি করা, অথবা এটাকে হাইপার লিঙ্কও বলে অথবা অ্যাঙ্কর লিঙ্কও বলে থাকে। ঠিক আছে, অথবা আপনি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যখন ডিজাইন করি তখন দেখা যায় যে অনেকগুলো এলিমেন্ট যদি একসাথে থাকে, একটা কাজ করতে গিয়ে আরেকটা জিনিস অন্য জায়গায় সরে যেতে পারে। মনে করেন আপনি এখানে কাজ করতেছেন, এটা সরে গেল অথবা এটা সরে গেল, অথবা আপনি এক জায়গায় টাইপ করতেছেন আরেক জায়গায় টাইপ হয়ে গেল, তখন এটা একটা ইস্যু না, প্রবলেম না? এই কারণে যখন মনে করেন আমার এখানে আর কোনো কাজ নেই, এটা আমার ফিক্সড, আমার এটা আমি এখানেই রাখবো, এটাও ফিক্সড আমি এখানেই রাখবো, তখন আমি কি করব? তখন আমি সেই জিনিসটাকে লক করে রাখবো। লক করে রাখলে কি হবে? লক করে রাখলে যেটা হবে সেটা হলো আপনার এই জিনিসটা কখনো মুভ হবে না। ঠিক আছে, এটা আপনি যখন এখান থেকে এটা নিবেন তখন এটার কখনো কি হবে না, মুভ হবে না। ঠিক আছে, তো আপনি যদি এটা মুভ না করেন তাহলে এটা খুব সুন্দরভাবে এখানে থাকবে। ঠিক আছে, আবার যদি আপনি এখান থেকে এটা নেন তখন আপনি এটার কাজ করতে পারবেন। তো এই কারণে আমরা যখন অনেকগুলো এলিমেন্ট থাকে তখন যেটার কাজ শেষ হয়ে যাবে সেটাকে আমরা লক করে রাখবো, যেন আমাদের সেই জিনিসটা না সরে যায়। এটা একটা বিষয়। এরপরে এটাকে আমি এখন আনলক করে দিব, আনলক করলে আমি বাকি কাজগুলো করতে পারবো। অল্টারনেটিভ টেক্সট, এটাকে আমি, এটাও অনেকটা ওই যে ব্যাকলিঙ্কিং করার মতো, যে এটা টেক্সট হিসেবে মনে করো আমি এখানে একটা ফু দিয়ে আমি একটা ছোট একটা প্যারাগ্রাফ লিখে ফেললাম। ঠিক আছে, ছোট একটা জাস্ট কয়েক লাইনে একটা লিখলাম, এটা ব্যাকলিঙ্কিং এর কাজ করে। ঠিক আছে, তারপরে হলো ডিটাচ ইমেজে ক্লিক করে ইমেজটা ডিটাচ হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এটাকে আন্ডো করে দিলাম, যে আমি আগে আবার আন্ডো মানে তো বুঝি, তাই না, যে একটা কাজ করে ফেললাম ভুলে সেটাকে আবার রিমুভ করা অথবা আগের জায়গায় নিয়ে আসা। এরপর আছে অ্যাপ্লাই কালার টু পেজ, এটা ক্লিক করলে আমি এখানে অন্য একটা কালার, ভিন্ন ভিন্ন এখানে কালার গুলো আমি দিচ্ছি আর কি। আচ্ছা, এগুলো আমার কালার ভালো লাগতেছে না, মাঝখানে যেটা দিয়েছিলাম এটা ভালো লাগছে, এটা সুন্দর লাগতেছে কালারটা। ঠিক আছে, এই কালারটা ভালো লাগছে আমার কাছে, এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম আর কি। দেন ইনফরমেশনে ক্লিক করে আমি এখান থেকে ইনফরমেশন গুলো দেখতে পারবো এটা সম্বন্ধে। ঠিক আছে, এটা ফ্রি নাকি কি এই বিষয়ে দেখেন, এটা কিন্তু আগে থেকে দেখতে সুন্দর কালারটা। এখন আসেন, এটা আমার যেটা মনে করেন কোম্পানির নাম আমি এখানে দিয়ে দিলাম, অথবা কোম্পানির নাম অন্য কোনো কিছু এটা সেটা দিয়ে দিলাম। আমি এখানে কোম্পানির নামে একটা ইমেল খুললাম, www. মানে একটা ওয়েবসাইটের ডোমেইন কিনলাম, www. হতে পারে ধরেন rockshu.com, rockshu.bd.com। ঠিক আছে, এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, দেন এখানে এটাকে একটু সরিয়ে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, অথবা এটার কালারটাই চেঞ্জ করে দিলাম। যেটা যে কালারটা ভালো লাগবে সেই কালারটা দিব এখানে। এটা ভালো লাগতেছে, এটা যাচ্ছে। দেন দেখেন এইটার অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখছি। দেখেন এখানে যদি আমি এটা নিয়ে যাই দেখতে ভালো লাগবে। দেখেন এখন তিনটা এলিমেন্ট ঠিক আছে। দেখেন এখানে একটা ব্যাপার দেখাই, এটা যদি আমি নিই, দেখেন এটা কিন্তু একাই সরে যাচ্ছে, এটা সরতেছে না। বাট এখানে যখন আমি এটা টানতেছি তখন কিন্তু
অর্ডার নাও এবং এটার পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড আছে একসাথে শো করতেছে। দ্যাট মিনস এই অর্ডার নাও আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যেটা গ্রুপ আকারে আছে। আপনি চাইলে কোনো দুইটা জিনিসকে তিনটা জিনিসকে একসাথে গ্রুপ করতে পারবেন। যেমন আপনি চাইলে এখন এটা যেহেতু আনগ্রুপ অবস্থায় আছে, এটাকে আমি একটু গ্রুপ অবস্থায় করব এবং তার পাশাপাশি এটাকে একটু বড় করব। কারণ হলো এইটার টেক্সট অনুযায়ী এটার সাইজটা আমার কাছে একটু বড় বড় লাগতেছিল। এই কারণে আমি এখন কি করতে পারি, গ্রুপ করতে পারি। গ্রুপ করার জন্য কি করতে হবে, আগে মার্ক করতে হবে। দেখেন এই জায়গায় আমি এখন কাজ করতেছি এইটায়, আমার ক্লিক করে যাচ্ছে এইটায়। এখন আমি কি করবো বলেন তো, এইটাকে লক করে রাখবো যেন এটা আমার ক্লিক না পড়ে। লক করে ফেললাম। এখন আমি এটাতে সুন্দর মতো কাজ করতে পারবো। দেখেন এখন আর কাজ করতে গিয়ে আমার কোনো প্রবলেম হচ্ছে না। দুইটাকে আমি মার্ক করলাম, মার্ক করে গ্রুপ করে ফেললাম। এখন দেখেন আমি যদি মুভ করি, এটা লক হলো কেন? দেখেন এখন কিন্তু দুটো একসাথে মুভ হচ্ছে। আর এই টেক্সট তো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি টেক্সট গুলো লিখতে পারবেন। ঠিক আছে, তো দেখি চলেন আমাদের কি কি বিষয় ছিল, সবগুলোর মধ্যে কয়টা বিষয় আমাদের এখানে কভার করতে পেরেছি আর কি। টেক্সট ইফেক্ট, ভিজুয়াল অ্যাপিলিং টেক্সট এলিমেন্ট, ঠিক আছে, ইমেজ এডিটিং, ফিল্টার এন্ড ইফেক্ট গুলো দেখাবো, লেয়ার, শেপ, টেক্সট। আচ্ছা শেপ গুলো একটু দেখাই চলেন, কি কি শেপ আছে এখানে। হ্যাঁ চলেন আমরা যদি আরেকটা পেজ নেই, এলিমেন্টে যাই, আমাদের এখানে প্রচুর শেপ আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লাইন, ডটেড লাইন, শেপ, এই জিনিসগুলো আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারেন। শেপগুলোর সবগুলো জিনিসের কালার চেঞ্জ করা যাবে। কালার চেঞ্জ করলেন, বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এরকম ভাবে আপনি একটা শেপ ইউজ করতে পারলেন। মানে এটা হলো ডিপেন্ড করে আপনি কিভাবে পুরো বিষয়টাকে সাজাতে যাচ্ছেন আর কি। দেন আপনি এখান থেকে আরো অনেক এলিমেন্ট আছে, যেমন এখানে আছে ফ্রেম। এই ফ্রেম অথবা গ্রিড দিয়ে আমরা কি করি, গ্রিড দিয়ে আমরা যে কোনো কিছু, যেমন এটা আছে ইমেজের ফ্রেম হিসেবে ইউজ করি। ঠিক আছে, এটা আমি বাদ দিলাম, এটা আমার কাছে ভালো লাগছে। আমি এখন কি করব, আপলোডে দেখি। আপলোডে গিয়ে আপনি এখান থেকে যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন। ঠিক আছে, কিভাবে আপলোড করতে পারবেন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে আপনার যেখানে ইমেজ আছে সেখান থেকে ইমেজটা নিয়ে নেবেন। জাস্ট কিছুই না, ধরেন আপনার এখানে এই যে এইটা আপনার টেক্সট অথবা এইটা আপনার ইমেজ নিয়ে নিলেন। ইমেজটা এখন আপলোড হবে, অন্য ইমেজ নিলেন। এই ইমেজটা নিলাম ধরেন, বিভিন্ন ইমেজ হতে পারে, তো ইমেজটা এখানে নিলাম। এটা দেখতে ভালো লাগতেছে না, এটাকে একটু এই পাশে নিয়ে নিলাম, সরিয়ে নিয়ে নিলাম। স্টিওটা ফুল আসতে হবে, নাহলে ভালো লাগবে না, আবার আমার নাম কেটে যাচ্ছে। উইথ এআই শুধু দিয়ে দিই। ঠিক আছে, ওকে, যাই হোক, এরকম ভাবে আপনি এই ইমেজ টেক্সট এগুলো নিতে পারবেন। এখন আসেন ফটো এডিটিং এর কথায় যদি একটু আসি, আমি আরেকটা পেজ নেব, এগুলো কেটে দিই, এগুলো তার লাগতেছে না। ইমেজ, আচ্ছা এরকম ইমেজ দিব না, আমি একটা করে ফ্রেশ ইমেজ দিব। ফ্রেশ ইমেজ মানে বুঝছেন, মানে যে ইমেজে কখনো এডিট হয় নাই, নট এডিটেড একটা ইমেজ দেব। আচ্ছা এখানে ইমেজ, ভালো ইমেজ নাই, আছে এটা নেই। ইমেজ এডিট বলতে এখানে কি বোঝায়, আমি যদি এই ইমেজটা নেই, অনেক আগের একটা ইমেজ, দেখতেও ভালো লাগতেছে না। ও আমি যেটা আপনাদেরকে ওই সময় দেখাতে চাচ্ছিলাম আর কি, যে কোনো একটা ইমেজ অথবা কোনো একটা কিছু নিলে, যেমন আমি মনে করেন এইটাই নিলাম, হ্যাঁ কেটে দিই, এটা নিলাম, হ্যাঁ
এটাকে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো। আমি জাস্ট ট্যাব বাটন ক্লিক করে দেখেন এই যে সেট ইমেজ এজ ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা ওই তখন আসেনি আর কি। হ্যাঁ, এখন আসছে আবার। এটাকে ক্লিক করে দেখেন এই ইমেজটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো একটা ব্যাপার। ওকে, তো এটাকে আমি সরাই ফেললাম, এই ইমেজটা তো ভালো লাগতেছে না। আমার ইমেজ কি এখানে নাই, ভালো কোনো ইমেজ? ধরেন এই ইমেজটাই নিলাম। হ্যাঁ, কি করবো আর পাচ্ছি না হাতের কাছে image। এখন এটাকে আমরা চাইলে কি করতে পারি, একটু ইমেজটাকে এডিট করতে পারি। এটি ক্লিক করলে এখান থেকে আমরা ইফেক্ট পাবো। ঠিক আছে, Wait, আসতেছে না কেন? আসছে। দেখেন এই যে এখানে এখানে বেশ কিছু ইফেক্ট আছে, ফিল্টার। দেন এখান থেকে আপনি এই জিনিসগুলো আপনি যখন এখানে আমার কাছে এই জিনিসটা এই কারণে ভালো লাগে, এবং আমি যখন প্রিমিয়াম ভার্সনগুলো নেই এই কারণেই নেই আর কি, যে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে পারবেন, মানে রিমুভ করতে পারবেন। ম্যাজিক ইরেজার, আপনি কোনো একটা আনওয়ান্টেড অবজেক্ট, যেমন মনে করেন এই যে একটা বাচ্চা আছে, এটা আমার এখানে দেখতে ভালো লাগতেছে না, তাই না? আমার ইমেজ আমার এটার সাথে যাচ্ছে না। আমি কি করব, এই বাচ্চাটাকে রিমুভ করতে পারবো। ম্যাজিক গ্র্যাব করতে পারবো, গ্র্যাব টেক্সট। ঠিক আছে, ম্যাজিক এডিট, ম্যাজিক এক্সপ্যান্ড, যে আপনি কোনো একটা কিছু চাচ্ছেন যে আপনি একটা স্কোয়ার সাইজ ইমেজকে এক্সপ্যান্ড করতে, দুই সাইডে আপনি বাড়াতে, তখন আপনি কি করে ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে দুই সাইডে আরো অনেক এক্সপ্যান্ড করে দেবেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো আপনি কিভাবে করতে পারবেন যদি আপনার সেটা প্রিমিয়াম অথবা প্রো ভার্সনটা থাকে। আদারওয়াইজ এই জিনিসগুলো আপনি করতে পারবেন না। এখানে আছে আপনার ইফেক্ট আছে বেশ কিছু, এগুলো তো দেখতে ভালো লাগতেছে না ইফেক্ট গুলো। এটা আছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে, হাইলাইট। এই জিনিসগুলো আগে অত বেশি এটা ছিল না, কারণ হলো আগে এটা শুধুমাত্র একটা ডিজাইনিং টুল ছিল, এখন এটা ডিজাইন প্লাস এডিটিং টুল হয়ে গেছে। ঠিক আছে, তো এই তো এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো এখানে আরো অনেক বিষয় আছে, এটা আশা করি আপনারা অনেকে আছেন যারা আমার থেকেও ভালো পান। এখানে বিভিন্ন মকআপ, ইমেজ আপস্কেলার, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আছে, বাট এগুলো ম্যাক্সিমামই আপনার হলো ইয়াগুলো মানে প্রিমিয়াম ভার্সন আর কি। ঠিক আছে, যেমন এইটা আছে, এটা কি প্রিমিয়াম, ওপেন দেখি এটা করে। এটা হচ্ছে না আর কি। ওকে, যাই হোক, এটা একটা ব্যাপারে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখন আসেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি এটা বাদেও করতে পারবেন। ঠিক আছে, কালার নিয়ে কথা বলতেছিলাম, আমি একটু পরে আবার যাব কালার নিয়ে কথা বলতে। তো আমি যদি এখানে যাই, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা অসাধারণ একটা টুল আছে, এটা ফ্রিতেই পাওয়া যায়, সেটা হলো remove.bg। ঠিক আছে, remove.bg যদি আমরা যাই তাহলে আচ্ছা একটু wait করুন। আচ্ছা, তো এটা একটা টুল, এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন। এই টুল দিয়ে আপনি যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যে কোনো ইমেজে। তো ধরেন আমি যদি এটা নিয়ে নেই, আপলোড, এখানে আমি এই ইমেজটাই দিয়ে দিলাম।
দেখবেন ফুল ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে জাস্ট আমাকে এখান থেকে বের করে আনবে, ঠিক আছে। দেন এটা আপনি যে কোনো ইমেজ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। ডাউনলোডে ক্লিক করলে এটা এই ভার্সন মানে 500/499 এই ভার্সনটা আসবে ফ্রিতে। আর যদি আমি ম্যাক্স কোয়ালিটি নিতে চাই, এইচডি কোয়ালিটি, তাহলে আমাকে প্রিমিয়াম ভার্সনটা পারচেজ করতে হবে। তো এটাই আমি নিতে চাচ্ছি। প্রিভিউ ডাউনলোড হয়েছে না, দেখেন ডাউনলোডটা হয়ে গেছে। এবং আমি যদি বলি খারাপ করে নাই, মোটামুটি ওর বাজেট অনুযায়ী যা করার মোটামুটি তাই করেছে। বাট এইটাই যদি আপনি এখান থেকে করতেন, এখান থেকে করতে পারতেন, তখন দেখা যেত আরো ভালো হতো। কারণ আপনি এখন এখান থেকে প্রিমিয়াম ভার্সন নেই, ঠিক আছে। তো এই একটা ব্যাপারে গেল। এখানে আছে একটা ব্র্যান্ড কিট, এটা একটা প্রিমিয়াম ভার্সনের বিষয়, যে আপনি একটা নিজস্ব ব্র্যান্ড অনুযায়ী যদি আপনি ক্যানভাকে ওইভাবে করে তৈরি করেন, তখন আপনার ওই ব্র্যান্ড অনুযায়ী সকল কিছু তৈরি হবে। প্রত্যেকটা ব্র্যান্ডের, প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা করে একটা লোগো থাকে, তাদের নির্দিষ্ট কালার প্যালেট থাকে, ঠিক আছে, যে এই কালার অনুযায়ী তারা কাজ করে। তাদের নিজস্ব ফন্ট থাকে, ব্র্যান্ডের ভয়েস থাকতে পারে, ফটোস থাকতে পারে, গ্রাফিক্স, আইকন, এই জিনিসগুলো থাকে আর কি নিজস্ব একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে গেলে। দেন এখানে আপনার যেগুলো প্রজেক্ট সেগুলো এখানে থাকবে। অ্যাপ্লিকেশন, এখানে একটা বিষয় দেখিয়ে দিই, সেটা হলো এখানে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনে গেলে এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আপনি পাবেন। এখান থেকে একটা অ্যাপ্লিকেশন আছে কিউআর কোড বানানো যায়, ঠিক আছে। কিউআর কোড আপনারা আরো অনেক জায়গা থেকে বানাতে পারবেন, বাট ফ্রিতে এবং খুব ভালোভাবে আপনি কিউআর কোড বানাতে পারবেন এই ক্যানভা থেকে। আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুকের যে আইডি অথবা আপনার ফেসবুকের যে পেজ, সেই পেজের একটা কিউআর কোড বানাতে, তখন আপনি কি করবেন? তখন আপনি সিম্পলি আপনার ফেসবুক পেজে যাবেন। এটা আপনার ফেসবুক পেজ অথবা এটা আমার ফেসবুক পেজ। তো আপনি এখান থেকে কি করবেন? এখান থেকে এটাকে কপি করবেন। কপি করে আপনি জাস্ট এইটাকে পেস্ট করবেন, দেন এখানে জেনারেট কোড দিবেন। জেনারেট কোড দিলে যে ব্যাপারটা হবে, দেখেন এই কোডটা তৈরি হয়ে গেল। এখন যদি কেউ আমার এইটাকে স্ক্যান করে, স্ক্যান করলেই সে আমার যেই পেজ আছে পেজ এসে চলে আসতে পারবে। খুব ইজি না? এটা হলো যখন আপনি কোনো ভিজিটিং কার্ড বানাবেন অথবা কোনো একটা গিফট কার্ড বানাবেন, তখন আপনি এরকম ভাবে এই জিনিসগুলো করতে পারেন। এটা জাস্ট আমি আমার পেজের জন্য দিলাম, যে আপনি যে কোনো কিছুর কিউআর কোড বানাতে পারবেন, যেন কেউ আপনাকে খুব ইজিলি খুঁজে পায়, ঠিক আছে। কিউআর কোড বলে, বার কোড বলে, ঠিক আছে, এই জিনিসগুলোকে। দেন এখানে অ্যাপ্লিকেশনে গেলে আরো অনেক বিষয়গুলো পাবেন, বাট এর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। ভিডিও আপনি এখানে নিতে পারবেন, এআই ভয়েস, চার্ট, ফটো, এখানে আরো অনেকগুলো বিষয় আছে। তারপর গুগল ড্রাইভের সাথে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন, ঠিক আছে, ইমোজি, এখানে আরো অনেক বিষয় আছে। বাট ওই জিনিসটা এগুলো ম্যাক্সিমামই আপনার হলো পেইড, ঠিক আছে, পেইডে গেলে আপনি পাবেন। এখন আসেন, আমাদের আরো কিছু বিষয় ছিল, যেমন এটা ছিল একটা পোস্ট, ঠিক আছে, এটা একটা আপনার পোস্টার অথবা একটা স্টোরি টাইপ পোস্টার। এটা ছিল আমাদের একটা ইনস্টাগ্রাম পোস্ট অথবা ফেসবুক পোস্ট, যদি এটা 1080x1080 আছে। তো কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করলে জাস্ট এটা যেহেতু আমাদের ফুললি পছন্দ হয়েছে, জাস্ট আমাদের এখানে ব্র্যান্ড কালার, মনে করেন আমার ব্র্যান্ড কালার হলো এইটা, এইটাই মনে করেন আমার ব্র্যান্ড কালার। যে কোনো যেন ছিল আমাদের এইটা, এটা কি ছিল? ডার্ক একটা রেড। তো এই রেডটা আমি এখন কিভাবে খুঁজে পাবো? একেবারে ইজি, কোনো সমস্যা নেই। এটা আমাদের লক অবস্থা আছে, এটাকে আগে আনলক করতে হবে। এখানে যাব কালারে, এই যে কালারে আসলেই আমি এই কালারটা খুঁজে পাবো। দেখেন এই কালারে একটা নির্দিষ্ট নাম আছে। নামটা কি? নামটা হলো এই যে এইটা। এই নাম দিয়ে যদি আমি সার্চ করি, আমি এই কালারটা এখানে খুঁজে পাবো। খুব ইজিলি সেই কালারটা আমি পেয়ে যাবো। যেমন আমি যদি এখানে যাই, এখন দেখবেন এখানে গিয়ে আমি কালারটা জাস্ট কি করব, এখানে আসবো, কালারটাকে পেস্ট করে দিব। দেখেন আমি কালারটা পেয়ে গেলাম। তারপরে আরেকটা কালার কি ছিল আমাদের? এটা আমার ধরেন ব্র্যান্ড কালার, হ্যাঁ। আর কালার হলো আমাদের এই ব্ল্যাকটা, তাই না? এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা আমরা দেখে বুঝতে পারতেছি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হলো এই কালার, এইটা। এখানে ক্লিক করব, ক্লিক করলে এইটা নিয়ে নিব, কপি,
ব্যাকগ্রাউন্ডের শেড আছে, তো আমার কাছে এটাই ভালো লাগতেছে, এটাই থাকুক, সমস্যা নেই। ব্ল্যাক কালার একটা শেড দেখতে পাচ্ছেন, এই যে একটা শেড, ঠিক আছে, সেটা দেখে ভালো লাগতেছে, তো এটা থাকুক। তো এখন ভালো লাগতেছে, সমস্যা নেই। আমি জাস্ট টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি, টেক্সটের কালারটা এটা দিয়ে দিই। টেক্সটের কালারটা ফুল ব্ল্যাক আছে, আমি ফুল ব্ল্যাক না দিয়ে এই ব্ল্যাকটা দিয়ে দিই, ভালো লাগবে। এটাও সিমিলার, এটা চেঞ্জ করে দিই, এগুলো চেঞ্জ করতে। এখন আসেন এখানে যেহেতু তিনটা টেক্সট আছে, তিনটা টেক্সটকে আমি একটা কাজ করতে পারি। তিনটা টেক্সটকে আগে এটাকে আমি লক করব, লক করলে হবে না, হ্যাঁ আগে এটাকে আমি লক করি, এটাকে লক করবো, দেন তিনটা টেক্সট একসাথে নিব, কি লক করলাম না মাত্র এটাকে, এটাকেও লক করব, এইটাও লক, সবগুলো লক, লক করে এইটাও লক, সব লক। এই তিনটা টেক্সট নেব, লক করব, এই লকটাকে ছুটাবো, ও স্যার আমি এটাকে ইয়ে না করে, গ্রুপ না করে তখন করে দিয়েছিলাম, লক করে দিয়েছিলাম, আমাকে গ্রুপ করতে হবে, গ্রুপ করবো, দেন লকটাকে ছুটাবো, আবার গ্রুপ করবো, তাহলে এটা একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এখন আমি কি করব, আচ্ছা এটা আর গ্রুপ হয় না আর কি, ফুল গ্রুপ করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা এখন আমি এটাকে কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এরকম ভাবে আপনি এটাকে দেখেন, আমার একটা সুন্দর একটা পোস্টার ডিজাইন হয়ে গেছে। যদি আমাদের কাছে এই ধরনের ডিজাইন থাকে তাহলে আমরা এগুলোকে খুব সুন্দরভাবে আপলোড করতে পারবো। 50% না দিয়ে আপনি দিতে পারেন হয়তো বা 30%, এটা ডিপেন্ড করবে আপনার বিজনেসের কেমন অবস্থা। দেন শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে এখানে আছে ডাউনলোড, ডাউনলোড থেকে পিএনজি নেবেন। যে কোনো ধরনের ইমেজ দিতে গেলে পিএনজি ফরম্যাটটাই ভালো, ঠিক আছে, বেস্ট একটা কোয়ালিটি পাওয়া যায়। এখন আসেন সবচেয়ে মেইন বিষয়, যে এখান থেকে আপনি সাইজ আর বাড়াতে পারবেন না, যখনই বাড়াতে যাবেন এটা একটা প্রিমিয়াম ভার্সন হয়ে যাবে। তো প্রিমিয়াম ভার্সনটা আপনি এখান থেকে নিতে পারবেন না, আপনাকে 1:1 নেওয়া লাগবে, মানে হলো 1080 বা 1080। ডাউনলোডে ক্লিক করলে আপনি সেটা ডাউনলোড করে ফেলতে পারবেন, ঠিক আছে। এরপরে আসেন, এটা তো গেলো পোস্টার, এখান থেকে আপনি এখন এটা ডাউনলোড করবেন, ঠিক আছে। এটা ডাউনলোড করবেন কিভাবে, শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে ডাউনলোডে দিবেন, ডাউনলোড দেওয়ার পর দেখেন এখানে 6টা পেজ সিলেক্ট হয়েছে, কারণ আপনি এখানে তো অনেকগুলো পেজ, তাই না। আপনি তো সব পেজ হয়তো বা ডাউনলোড করবেন না, আপনি করবেন জাস্ট প্রথমটা। আপনি তাই কি করবেন, সিলেক্ট অল পেজটা কেটে দিবেন, ফার্স্ট পেজটা দিবেন, ডান দিবেন, কারণ আপনার এই পেজটা হলেই হবে। এটা আপনি বড় করতে পারতেছেন না, পিএনজি নেবেন, অথবা আপনি এখান থেকে যে কোনো ফরম্যাটে নিতে পারেন, বাট আপনি তো অবশ্যই পিএনজি নেবেন, তাই না, এছাড়া অন্য কোনো কিছু নেওয়ার দরকার নেই। দেন ডাউনলোড, ডাউনলোড দিয়ে দিলে এটা ডাউনলোড হয়ে গেল। এটা ছিল আগের পোস্ট, এটা ছিল তারপরে, মোটামুটি আসছে এটা আর কি কোয়ালিটি, বাট আপনি যদি আরো বড় সাইজ নিতে পারতেন আরো বড় আসতো আর কি, ঠিক আছে। এখন আসেন আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো ওইটা এখানে একটা বিষয় আছে, এখানে এই যে ওর পরে বিষয়গুলো আসেনি আর কি, কেটে দিয়েছিলাম না,
এটা আবার ডাউনলোড করে দিই, যেহেতু দেখতে ভালো লাগতেছে না। 6টা পেজ নিব না, একটা পেজ ডান। এখন আসেন আমাদের কি লাগবে, টেমপ্লেট এখানে আছে, শু একটা ভালো লাগতেছে না, এইটা ভালো লাগছে, এটাকে আমরা ওই রকম একটা কাস্টমাইজ কালার করে নিব। আমাদের যেটা কালার কোড ছিল ওই কালার অনুযায়ী নিব, ঠিক আছে। এটা আমাদের কালার না, আমাদের কালার হলো এইটা। কপি, বেশি রেড হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে না। আমি জাস্ট হলো ইয়া করতেছি আর কি, এক্সপেরিমেন্ট করতেছি যে কোনটা ভাল লাগতে পারে আর কি। একটাও ভাল লাগতেছে না, এটাই ভাল লাগতেছে শুধু। ওকে, ফাইন, এটাই আমাদের লোগো, ঠিক আছে। শেয়ার, ডাউনলোড, পিএনজি ফর্মেট দেওয়া আছে, আমি তো জাস্ট এগুলো করলাম। আমি জাস্ট এখন আসেন মানে কিছু ডিজাইন দেখাবো সোশ্যাল মিডিয়া দিয়ে করা, সরি মানে ক্যানভা দিয়ে করা, সেগুলো দেখে হয়তো আপনার ভালো লাগবে যে এই ডিজাইনগুলো সব আপনার ক্যানভা দিয়ে করে। যা যা দেখবেন এখন আমি এখানে যা দেখাবো এগুলোর সব ডিজাইন আপনার ক্যানভা দিয়ে করা। এখান থেকে শুরু করে আমি যদি একটা করে দেখাই, এই যে যা দেখবেন এখানে ডিজাইন সব ক্যানভা দিয়ে করা এগুলো। এরকম করে না দেখে আমি তাহলে একটা কাজ করি, এইভাবে করে দেখাই। এই ডিজাইনগুলো সবগুলোই ক্যানভা দিয়ে করা, ক্যানভা এবং চ্যাট জিপিটির সাথে মিক্স করে আর কি, ঠিক আছে। তারপর আমি যদি আর কিছু দেখাই, লার্নিং মেটের যেগুলো ডিজাইন এগুলো ক্যানভা দিয়ে করা। ফটোতে যদি আপনি যান, এখানে যা ফটোস দেখতে পারবেন ম্যাক্সিমামই ক্যানভা দিয়ে করা, ঠিক আছে। এখানে যা ডিজাইন দেখতে পাবেন সবই ক্যানভা দিয়ে করা, ঠিক আছে। ওকে, এখন আসেন, এই তো এই ছিল আপনাদের টোটাল ক্লাস। আশা করি আপনাদের মোটামুটি যা যা ছিল সবগুলো এখান থেকে আপনাদেরকে কভার করতে পেরেছি। ইউনিট বিজি শেপ টেক্সট মোটামুটি সবকিছুই কথা হয়েছে। এখন আসেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন, আমি একটা একটা করে আপনাদের থেকে কোশ্চেনগুলো নিব।
আর এর মধ্যে আপনাদেরকে আমি আচ্ছা কোশ্চেন গুলো একজন একজন করে করতে থাকেন, টাইমটা বাঁচবে তাহলে। মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স শিটটাই দিব আর কি, একটু ওয়েট, জাস্ট 1 মিনিট লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, ক্যানভাতে আপনি তো ইংলিশে সবকিছু লিখলেন, বাংলাতে কিভাবে লেখা যায় ওইটা একটু জানা দরকার ছিল। বাংলা ফ্রন্ট আছে ওখানে, বাংলা ফ্রন্ট নিয়ে আপনি জাস্ট বাংলা লিখলেই হবে। ওটা কি একটু দেখানো যাবে? এটা তো ঠিক আছে, জানি না সঠিক। ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনি এখান থেকে একটা পেজ নিলেন, টেক্সট নিলেন, বাংলা ফ্রি ফ্রন্ট মনে হয় অল্প কয়েকটা আছে। এই তো আমার সোনার বাংলা লিখলাম আমি, ঠিক আছে। এরকম ভাবে এখানে প্রচুর ফন্ট আছে, ফন্ট অনুযায়ী, ঠিক আছে। ফন্ট আছে, অনেক ফন্ট আছে। এই ফন্টটা মনে হয় ভালো, সুলাইমান লিপি, এটা অনেকে ইউজ করে দেখলাম, ঠিক আছে। যিনি কোশ্চেন করছেন আশা করি আপনি অ্যান্সার পেয়েছেন, হ্যাঁ? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন অনেক আছে, ফন্ট আছে, এগুলা অনেক ফন্ট আছে আপনার বাংলা, ডিরেক্ট বাংলা ফন্ট, এগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন, হ্যাঁ। বাট পেইড হলে আরো অনেক বেশি, আপনি পেইড হলে কি করতে পারবেন, যেটা সবচেয়ে মজার ব্যাপার, পেইড হলে আপনি ফন্ট এখানে ইনপুটও দিতে পারবেন, মানে ফন্ট বাহির থেকে আপনি ইনপুট করতে পারবেন। এখানে একটা অপশন আছে যে ফন্ট আপলোড করা যায়, ব্র্যান্ড কিটের মধ্যে থেকে আপলোড করা যায়, এই যে আপনার থেকে আপলোড করা যায় আর কি। তখন এখানে একটা অপশন আসবে আর কি, ফন্ট আপলোড করার, বুঝতে পারছেন? আচ্ছা এই যে এখানে মনে আছে, এখানে তো থাকার কথা, ওয়েট কারণ এখানে একটা অবস্থান থাকে, এই যে আপলোড ফর্ম দেখছেন, এখান থেকে আপনি ফর্ম আপলোড করতে পারবেন বাইরে থেকে। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে, হ্যাঁ। নেক্সট আর কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনার লেকচারে বলছিলেন অল্টারনেটিভ টেক্সট একটা দেখেছিলেন, এটা একটু কনফিউশন আছে, একটু দেখাবেন কাইন্ডলি? অল্টারনেটিভ টেক্সটটা হলো মানে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডে অথবা ইমেজের ভিতরে আপনি কিছু টেক্সট লিখবেন, এতে করে আপনার এসইওতে ভালো কাজ করবে আর কি। মনে করেন আপনার একটা ইমেজ আছে, সেই ইমেজটা আপনি আপলোড করলেন আপনার সোশ্যাল মিডিয়াতে, এখন ওই ইমেজের ব্যাকগ্রাউন্ডে আপনি কিছু টেক্সট ইনপুট করে দিলেন, এতে করে কি হবে, ওই টেক্সট অনুযায়ী ওই ইমেজটা আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরে ভালো কাজ করবে আর কি, এটাই। না, এটা কিভাবে আসবে? এটা কোনোভাবে আসবে না, এটা হলো আপনি যদি ইনপুট দিয়ে দেন তাহলে সেটা বেটার পারফর্ম করবে এসইওতে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর এখন একটা দেখালেন যে বাংলা ফন্টটা কিভাবে লিখে আনতে হবে? এটা আপনি হলো অভ্র যদি থাকে আপনার অথবা বিজয় থাকে, সুইচ করে নেবেন, যে এটা আমার কাছে ইয়াজ অভ্র আছে, অভ্রতে আমি আচ্ছা সুইচ করে নিলাম, সুইচ করে দেন আমি এটা ইউজ করলাম। আর একটা আছে বাংলা ফন্ট, সেটা হলো আপনার কাছে যদি এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা বাংলার একটা বিষয় আছে, এটা হলো গুগল ইনপুট বাংলা নামে একটা এক্সটেনশন আছে, আপনার জন্য সেই এক্সটেনশন ইউজ করতে পারেন আর কি, ঠিক আছে। জি, আচ্ছা এক্সটেনশনটা এই যে আপনি এখান থেকে গিয়ে
মানে এটা অবশ্যই গুগল ক্রোম লাগবে, অন্য কোনো ব্রাউজার দিয়ে হবে না। গুগল ক্রোম এরকম থ্রি ডটে যাবেন, থ্রি ডট থেকে এক্সটেনশনে যাবেন, এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম ওয়েবসাইটে যাবেন। এখান থেকে জাস্ট সার্চ করবেন গুগল ইনপুট টুলস। এই যে গুগল ইনপুট টুলস নামে একটা অপশন পাবেন। ইনপুট টুলের এখানে ক্লিক করলে দেখেন আমার এটা অলরেডি অ্যাড করা আছে, আমাকে বলতেছে রিমুভ ফ্রম ক্রোম। আপনারটা আসবে জাস্ট অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম আসলে এই যে এখান থেকে আপনার এখানে অ্যাড হয়ে থাকবে, আপনি এখান থেকে পিন নেবেন। আমারটা পিন করা আছে, পিন করলে আপনি এখান থেকে কিবোর্ডটা আপনার মতো করে শর্টকাট করে নেবেন, যে আপনি কি কি চান, বাংলা, হিন্দি, ইংলিশ, পৃথিবীর সব ভাষা এখানে আছে। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ ওকে ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম, ওয়েট, আমরা একটা কপি করে ফেললাম। আজকে তারিখ 16, তাই না আমাদের? জি স্যার। ওকে, আমি দিয়ে দিচ্ছি। আর কার কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসলে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ফ্রি যে জিনিসটা, হ্যালো, হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি। ফ্রি যে জিনিসটা মানে আমি যে ফ্রি ইউজ করব, ওটা কি একদম আনলিমিটেড টাইম থাকে? মানে আমি যে কোনো সময় চাইলেই হুম 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 ইউজ করতে আনলিমিটেড পারবো, মানে অনেকবার ইউজ করি? কোনো সমস্যা নেই। মানে চ্যাট জিপিটি যেরকম একটা ইয়া থাকে না, লিমিটেড টাইম থাকে, 2টার বেশি ইমেজ জেনারেট করতে দেয় না, তারপর অনেক বেশি কোশ্চেন করে বলে যে আপনি এখন আপগ্রেড করেন, এমন কোনো ইয়া নাই, এখানে প্রবলেম নেই। কিন্তু আপনি যদি পেইড ভাবে করতে চাই, পেইড করলে তো আপনি আনলিমিটেড পাবেনই। ওটা পেইড যদি আমি করতে চাই তাহলে কিভাবে করতে হবে, প্রসেসটা কি যদি থাকে? আপনার পেইড করতে চান তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাকে পেইডের ব্যবস্থা করে দিব। মানে আমি মূলত পেইড দিয়ে থাকি আর কি, আমার বিভিন্ন স্টুডেন্টরা আমার কাছ থেকে পেইড ক্যানভা নিয়ে থাকে আর কি। ও পেইড ক্যানভার ব্যাপারে যদি বলি, পেইড ক্যানভাটা হলো বর্তমানে আমি আগে যখন আমার কাছ থেকে একটু প্রাইস বেশি রাখতো তখন আমি বেশি করে নিতাম, এখন একটু প্রাইসটা আমি কম দিয়ে কিনতে পারি, এই কারণে আপনাদের থেকেও প্রাইসটা কমিয়ে নিব। সেটা হলো আগে আমি 100 টাকা করে নিতাম আর কি, ঠিক আছে, যেটা সত্যি কথা আর কি। তো 100 করে নিতাম, এখন আমারও একটু প্রাইসটা কম পড়ে, এই কারণে আপনাদের কাছ থেকে এখন আমি 80 টাকা করে নিতে পারবো আর কি, মানে 80 টাকা করে পার ক্যানভা অ্যাকাউন্ট। এখন এর মধ্যে কথা আছে, ঠিক আছে, কথাগুলো ক্লিয়ার করে নিয়ে আপনাদের জন্য ভালো হবে। ক্যানভা অ্যাকাউন্টে এখন বর্তমানে মাঝে মাঝে প্রবলেম করে। এখন যদি কোনো একটা প্রবলেম হয়ে যায়, অ্যাকাউন্টটা আপনার ডিসেবল হয়ে যেতে পারে, ঠিক আছে, দেন আপনাকে আমি আবার অ্যাকাউন্ট দিব, কারণ আমার এরকম প্রতিনিয়তই প্রবলেম হয়। এই লাস্ট এই 25 সালের শুরু থেকে অনেকবারই প্রবলেম হয়েছে, এমনও আছে যে 1 মাসের মধ্যে প্রবলেম হয়ে গেছে। কিন্তু 1 বছরের মধ্যে যতবারই প্রবলেম হবে, যদি 4-5 বার প্রবলেম হয়, আমি আপনাকে চেঞ্জ দিব, কোনো সমস্যা নেই। মানে হয়তো 1-2 দিন টাইম লাগতে পারে, অথবা যদি আমি তাড়াতাড়ি পেয়ে যাই আমি আপনাদেরকে তাড়াতাড়ি করে দিয়ে দিব, বাট আপনারা চেঞ্জ পাবেন, কোনো সমস্যা নেই। বাট এটা ফ্রিকোয়েন্টলি এই প্রবলেমটা হতে পারে, তো এই ব্যাপারটা মাথায় রেখেই আপনারা পারচেজ করবেন আমার কাছ থেকে, ঠিক আছে। এটা হলো জাস্ট রিমাইন্ডার দিয়ে রাখলাম আর কি, এই হলো ব্যাপার। যদি এখন এরপরে যদি আপনাদের মনে হয় যে না নিব, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর কন্ট্যাক্ট করবেন অবশ্যই। হ্যাঁ, 1 ইয়ারের মধ্যে যদি যতবার প্রবলেম হবে ততবার আমি ঠিক করে দিব, বাট 1 বছর পরে যদি কোনো প্রবলেম হয় সেটা ঠিক করবো না, আপনাকে আবার নতুন করে পারচেজ করতে হবে। জি, এটাই ছিল বিষয়। আমরা যে জিনিসটা মানে পেইড হিসাবে নিব আপনার কাছ থেকে, ওটা কি 1 বছরের জন্য 80 টাকা দিয়ে নিব? জি, 1 বছরের না জন্য 80 টাকা, 1 বছরের জন্য 80 টাকা। আচ্ছা, তারপর আমি 1 বছরে যখন খুশি তখন আমি চাইলে তো ইউজ করতে পারবো, তাই না? যখন খুশি তখন। মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া ওই আপনার ক্যানভা একটু বলে দেই, আমার যে হ্যালো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে জাস্ট বলবেন ভাই আমি অমুক ব্যাচের, অবশ্যই ব্যাচ নাম্বারটা উল্লেখ করবেন, কারণ আমার ব্যাচের না হলে কিন্তু আপনি 80 টাকা পাবেন না। ব্যাচের স্টুডেন্টের জন্য শুধুমাত্র 80 টাকা, বাইরে সবার জন্য আমি 100 টাকা করেই রাখবো, আগের মতো করে আর কি। তো ব্যাচ নাম্বার উল্লেখ করবেন আর বলবেন যে ভাই আমি ক্যানভা নিতে চাই, আমি তারপর আপনাকে সেখানে পেমেন্ট প্রসিডিওর এবং সবকিছু বলে দিব, ঠিক আছে, এখানে কথা না বলি ওই ব্যাপারে। হ্যাঁ বলেন। ভাইয়া বলতেছিলাম 1 বছর, সেটা কি আপনি আপনার জানুয়ারি থেকে নাকি আমি এই মাস থেকে এই মাস থেকে ধরেন নেবেন ভাইয়া, আপনি যেই দিন থেকে নেবেন তারপর থেকে 1 বছর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আচ্ছা এবার আমি একটু ভাইয়া আচ্ছা ওয়েট একটু আমি আপনাদেরকে ফর্মটা দিয়ে দিচ্ছি, ফর্মটা সবাই পূরণ করে ফেলেন। আজকের অ্যাটেন্ডেন্স তানহা। আচ্ছা ভাইয়া, অনেক সময় দেখা যায় যে লোগো করার সময় রাউন্ড লোগো গুলা করতে গেলে তো বাংলা ফন্ট যেটা ভেঙে যায়, তো সেক্ষেত্রে কি করণীয়? করতে গেলে ভেঙে যায়। এখন তাহলে আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করেও দেখেছি কিন্তু হচ্ছে না আর কি। তাহলে আপনাকে যেটা আপনি লিখতে চাচ্ছেন ওই লেখাটা বাদ দিয়ে অন্য কিছু লিখতে হবে, কারণ ক্যানভার মধ্যে এই লিমিটেশনটা আছে। যুক্ত অক্ষরগুলোতে সমস্যা আর কি। হ্যাঁ এটা থাকবে একটু আপু, করলে ফেটে যাবে আর কি, মানে ফন্ট ভেঙে যাবে। এটার কি কোনো সলিউশন নাই? আপাতত আমার কাছে সলিউশন নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আপনি একটু মিউট করে রাখুন। ভাই অ্যাটেন্ডেন্স, হ্যালো ভাইয়া, অ্যাটেন্ডেন্স শিট অলরেডি হ্যালো একবার দেওয়া হয়েছে। মাসুদ না, ভাই যারা বলেন, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে আমরা যাইতে পারবো? যারা মনে করতেছেন আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, আপনি আর ক্লাসে থাকতে চাচ্ছেন না, তাহলে লিভ নিয়ে নেন, কারণ এখন আর কোনো ক্লাসের অংশ হবে না, জাস্ট প্রশ্নোত্তর পর্ব। অ্যাটেন্ডেন্স ফর্ম কি ফিল আপ করতে হবে আজকে? অবশ্যই প্রত্যেকদিন ফিল আপ করতে হবে, এটা হলো আপনাদের প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স শিট। ওকে, ফর্মটা কোথায় পাবো এখন? দেওয়া হয়েছে ভাই, একটু চেক করবেন কাইন্ডলি। মেসেজে দেখা হয়েছে। ইনবক্স দেওয়া হয়েছে আমাদের। স্যার আমি এখন মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারি নাই। আমি তো সেদিন অনেক অ্যাড করে দিয়েছি, আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাড করে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার দেয়া আছে। স্যার আমি মেসেজ দিয়েছিলাম, পোস্ট করেছে না ভাইয়া, আমাকে ইনবক্স করলে হবে না, কারণ আমি অ্যাড করতেছি না, বুঝতে পারছেন? আপনি স্যার আরেকজন যে অ্যাডমিন আছে না, তাকেও মানে ইনবক্স করছি। আপনি হ্যাঁ, আমি আপনাদেরকে মনে হয় লাস্ট 2 ক্লাসে একটা কথা বলেছিলাম, সেটা হলো আমাদের যে পোস্টটা করেছিলাম মেসেঞ্জার গ্রুপে, সেই পোস্টের নিচে অ্যাডমি লেখেন, তাহলে ওখান থেকে দেখে আপনাকে অ্যাড করে দিবে। ঠিক আছে স্যার? ওখানে তো অ্যাডমি লিখছিলাম স্যার। অ্যাডমি লিখলে অবশ্যই অ্যাড করে দেওয়ার কথা। কবে করছিলেন ভাইয়া? স্যার প্রথম যেদিন দিয়েছেন সেদিনকেই করছিলাম। এখনো অ্যাড করা হয় নাই? না। আপনি একটু আজকে আবার অ্যাডমি লেখেন তো, আমি সেটা বলে দিচ্ছি। আজকে একটু আবার অ্যাডমি লেখেন, ঠিক আছে? স্যার একটা পোস্ট করছিলাম, এখন পর্যন্ত কেউ অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। পোস্ট করেছিলেন ওই মেসেঞ্জার নিয়ে স্যার? হ্যাঁ, তাহলে আমিও অ্যাড করতে পারতাম, সাহায্য করতে পারতাম, এই জন্য মানে ইনভাইট দিতে পারতাম আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি 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 আপনাকে দেখতেছি। ইনভাইট আপনি মানে এজ এ ফ্রেন্ড হিসেবে তো স্যার অ্যাড করা যায় ওভাবে আর কি স্যার। আচ্ছা, এতগুলো কেন? আচ্ছা, নূর মোহাম্মদ অন্তর নিচ, সম্ভবত নিচে। এগুলো তো সব দেওয়া হয়েছে, এগুলো তো ইয়া করলেই হয়, ডিক্লাইন করে দিলেই হয়। এই যে এটা স্যার, এটা আপনার পোস্ট? জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারছি। ঠিক আছে, এখন আসেন, আর কার প্রশ্ন আছে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, হ্যাঁ মোয়েন ভাই বলেন। মোয়েন নাকি মইন? হ্যাঁ মোয়েন ভাই বলেন। জি ভাইয়া বলছিলাম মানে ফার্স্ট ক্লাসে আমাকে আসলে এই গ্রুপের অ্যাক্সেস দেওয়া হয়েছিল না, এই জন্য আমি আসলে জয়েন করতে পারিনি। তো আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল, তো আমি আসলে গ্রুপ বা অন্য বিষয় আর কি বা রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো এই সম্পর্কে কিছু জানি না, একটু যদি শর্টে আমাকে একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, আপনি কি গ্রুপে যুক্ত আছেন আমাদের? হ্যাঁ, আমি শুধু ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে মানে এই ক্লাসটাই জয়েন করেছি। ঠিক আছে, ফেসবুক গ্রুপ তো এইটা, রাইট? জি জি জি। এখানে গিয়ে ফিচার পোস্টে যাবেন। ফিচার পোস্টে গেলে ভাই আমার
বেশ কয়টা পোস্ট দেখতে পারবেন। এই পোস্টগুলো একটু দেখবেন, আশা করি সব বুঝে যাবেন। এই পোস্টের মধ্যে একটা পোস্ট আছে হলো এই দেখেন মেসেঞ্জার গ্রুপ লিংক। এখানে আসলে এখানে ক্লিক করলেই আপনি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন। এটা কি, আর যদি এখান থেকে ক্লিক করে যুক্ত হতে কোনো প্রবলেম হয়, ইনভ্যালিড আসে অথবা কোনো ইরর আসে, আপনি এখানে সিম্পলি এখানে লিখবেন, দেখেন অনেকেই লিখেছে অ্যাডমি অ্যাডমি, আপনিও অ্যাডমি লিখবেন, আপনাকে অ্যাড করে দেওয়া হবে, তাহলে মেসেঞ্জার গ্রুপের বিষয়টা কমপ্লিট। এরপর আসে আপনি রেকর্ড ক্লাস কিভাবে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা গুগল ড্রাইভ লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করলেই আপনি ক্লাস 1 ক্লাস 2 আজকে যেমন ক্লাস 3 এগুলো দেখতে পাবেন। ক্লাস 1 ছিল আমাদের ওরিয়েন্টেশন, তো আমাদের ক্লাস 2টাই হলো আমাদের মেইন প্রথম ক্লাস আর কি, ঠিক আছে। দেন এই ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 দেখলেই আপনি বাদ বাকি সকল কিছু বুঝতে পারবেন, ওই ক্লাসে এগুলো সবকিছু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আর জি ওকে, থ্যাংক ইউ। এটা হলো আমাদের পার্মানেন্ট ক্লাস লিংক। স্যার একটা রিকোয়েস্ট ছিল, আমাদের ক্লাস লিংকটা একটু তাড়াতাড়ি দিন স্যার, কারণ ক্লাস লিংক তো আমাদের দেওয়াই আছে। আমি লিংক না স্যার, সরি লিংক না, ভিডিওটা আপলোড একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, এটা আমাদের লাস্ট দিন কত দিনেরটা এখনো করতে পারি নাই স্যার, কারণ যে একদিন ছুটি ছিল ওদিন করতে পারি নাই স্যার। বুঝতে পেরেছি আমি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, অনেকে একটু আমি আরেকটু নেই, অনেকে জিজ্ঞাসা করে স্যার যে এইচডব্লিউ কোনটা এইচডব্লিউ কোনটা। স্যার আমরা যা ক্লাসে যা করি তাই তো হোমওয়ার্ক, তাই না স্যার? অবশ্যই। অনেকে তাও জিজ্ঞেস করে। আজকে যেটা থাকবে হোমওয়ার্ক থাকবে আমাদের প্রজেক্ট 1 আর কি, হ্যাঁ ওটা হোমওয়ার্ক থাকবে, সবাই করে একটা গুগল ড্রাইভে ফোল্ডার আকারে রাখবেন। এমআই জিহাদ, আপনি বলেন। স্যার একটু প্রজেক্ট 1 বলতে স্যার 1 নাম্বার ক্লাসেরটা নাকি? এই যে ভাইয়া এখানে আছে দেখেন। ও ইয়া, যে একেবারে এখানে আসলে আপনি এখানে এটা দেখতে পাবেন, প্রজেক্ট 1 নামে একটা বিষয় আছে। আচ্ছা স্যার, ম্যানুয়ালে স্যার এই যে, আচ্ছা আচ্ছা, কারণ আমরা ক্লাস মিলে প্রজেক্ট 1 এর বিষয়গুলো কমপ্লিট করেছি। প্রজেক্ট 1 হলো আপনাদের এখন হোমওয়ার্ক। ওকে স্যার, ওকে এখন বুঝছি স্যার, আগে তো ডিটেইলসে বুঝতে পারি না স্যার, এর জন্য স্যার লাস্টে একটু থাকা লাগে স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এরপরে আসেন হলো সানাউল্লাহ। সানাউল্লাহ, আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই বল। আমি আপনাকে বিকালে ফোন দিয়েছিলাম যে একটু কথা ছিল আর কি, একটা ঠিক আছে ভাই, আপনি হলো ক্লাস শেষে আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা ভাই। আশরায় মুবাশশারা, আপনি বলেন। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি কি ক্লিয়ার আছি? জি, আপনাকে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমি যে বলতে চাচ্ছিলাম ক্যানভাতে ডকের কাজটা কি স্যার? ডক ফাইলের কাজটা কি? ক্যানভার ভিতরে যে ডক ফাইল থাকে ওইটার কাজটা কি? ডক ফাইলে আপনি সেখানে লেখালেখি করবেন, মানে গুগল ডকের মতো। ও আচ্ছা আচ্ছা। আর স্যার আরেকটা বিষয়, মানে সবগুলো কাজ একত্রে কিভাবে জমা দেওয়া যায়? মানে আমি যদি কাজ করি ক্যানভাতে, মানে আলাদা আলাদা করে আমাকে এগুলা পিএনজি করে জিপ ফাইল হয়ে যায়, তারপর এগুলাকে কিভাবে জমা দিয়ে আবার ওটা কিভাবে, মানে আমি ইমেলের মাধ্যমে আমাকে কাউকে যদি সেন্ড করি তাহলে ইমেলের মাধ্যমে ডাউনলোড করে সেন্ড করতে হয়, এছাড়া কি কোনো অপশন নাই যে একসাথে সবগুলো করে জমা দেওয়া? আপনি খুব ইজিলি আপনি যে বিষয়টা করতে পারেন, আপনার ডিভাইস থেকে আপনি একটা গুগল ড্রাইভে ফোল্ডার বানাতে পারেন, তখন আর আলাদা করে জিপ ফাইল করতে হবে না। জি জি, এক একটা ফোল্ডার এক একটা রাখবেন, দেন একটা মেইন ফোল্ডার রাখবেন, সেই ফোল্ডারের লিংকটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা স্যার, এটা কিভাবে করা যায় এটা যদি একটু দেখাতেন ভালো। ঠিক আছে, আমরা যেরকম ভাবে ক্লাসের লিংক বানিয়েছি না, একই রকম ভাবেই দেখেন আমাদের যে রেকর্ডেড ক্লাস, সেটা তো আমাদের এই একটা লিংকের মাধ্যমে আছে, তাই না? এই দেখেন, এটা হলো আপনাদের জি জি মূল ফোল্ডার, 1 নাম্বার ফোল্ডার, তাই না? এই ফোল্ডারের যদি লিংকটা আমি আপনাকে শেয়ার করি, তাহলে আপনি এই ফোল্ডারের মধ্যে যদি আমি 100 ফোল্ডার তৈরি করি, সব ফোল্ডারে অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, রাইট? তো আপনি এরকম একটা ফোল্ডার করবেন, দেন প্রজেক্ট 1 প্রজেক্ট 2 প্রজেক্ট 3 দিয়ে একটা আরো ফোল্ডার করবেন। দেন এই প্রজেক্টের মধ্যে আপনার যে কাজ, যেমন আপনার প্রজেক্ট 1 এ কি কাজ আছে, আপনার প্রজেক্ট 1 এ কাজ আছে একটা ফেসবুক পেজ তৈরি করা, ফেসবুক পেজের লিংকটা এখানে একটা ডক ফাইলে দিয়ে দিলেন।
আর কি কাজ আছে, একটা লোগো তৈরি করা, একটা কভার ফটো তৈরি করা, সেগুলো আপনি এখানে পিএনজি ফাইলগুলো দিয়ে দিলেন অথবা জেপিজি ফাইলগুলো দিয়ে দিলেন। তাহলে কি এখানে 3-4টা ফাইল হবে, 3-4টা ফাইল হবে প্রজেক্ট 1 এর মধ্যে, দেন আবার প্রজেক্ট 2। দেন এরকম করে যদি আপনি শুধুমাত্র আমাকে এই ফাইলটা দিয়ে দেন, তাহলে কি আমি প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 সব ফাইল একসাথে দেখতে পারবো? জি ভাইয়া, এই তো শেষ। জি স্যার পারবো। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে আছেন হলো এস এম রেজা, আপনি বলেন। এস এম রেজা। ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এমডি আলী, আপনি শুনতে পাচ্ছেন? এমডি আলী আফসার সম্রাট। জি শুনতে পাচ্ছি। জি ভাই বলুন। আচ্ছা, আমি করেছিলাম ওই যে গ্রুপে, সরি ফেসবুক গ্রুপে অ্যাড করার জন্য করছিলাম, এটা কি হয়েছে নাকি? একটু করাইছে ফেসবুক গ্রুপে নাকি ভাই মেসেঞ্জার গ্রুপে? সরি মেসেঞ্জার গ্রুপে হয়ে গেছে দিদি, মানে ফেসবুক গ্রুপে বোধহয়। ফেসবুক গ্রুপে তো ভাই আমি অ্যাড করতে পারবো না, এটা অফিস থেকে করবে। আপনি একটু অফিসে কল দিয়েন। আপনার কি নাম? এমডি আলী আফসার সম্রাট, এই নামই আছে তাই না? আমি এখানে একটু ওয়েট, তাহলে আপনি থাকেন, সার্চ করে দেখি আপনাকে এখানে খুঁজে পাই কিনা। এমডি আলী আফসার সম্রাট, হ্যাঁ এটা আপনি আছেন তো? আপনি তো প্রায় 3 উইক আগে থেকে এখানে জয়েন আছেন। ও সরি, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ স্যার। আমার আরেকটু কথা ছিল। জি স্যার, আমার আসলে গুগল ড্রাইভে মানে আগে থেকে প্রবলেম হয় যে আমি কোনো ফাইল এখানে ক্রিয়েট করতে পারি না, কোনো কিছু আপলোড করতে পারি না এবং ডাউনলোডও করতে পারি না। স্টোরেজ তো আমি কিভাবে? না কিছু না, আমার ফুল খালি, আমি মানে কোনো কিছুই করতে পারি না গুগল ড্রাইভে। আপনি একটা তাহলে এটা হয়তো অ্যাকাউন্ট করেন, গুগল অ্যাকাউন্ট, হয়তো ওই মানে আমি অন্য অ্যাকাউন্ট, মানে আমার পিসিতে যতগুলা অ্যাকাউন্ট আছে সবগুলাই সেম প্রবলেম, বাট ওই সেম অ্যাকাউন্টটাই আমি ফোনে চালাই, সেটা ঠিক চলে। আই থিঙ্ক আমার পিসি মানে অপারেটিং সিস্টেমে কোনো বাগ আছে, এই জন্য হয়তো হতে পারে। এখন স্যার যদি আমি তাহলে মানে এই হোমওয়ার্ক গুলো মানে কিভাবে সাবমিট করতে পারি একটু আমার জন্য একটু বলুন। আপনি ড্রপবক্স আছে, ওয়ান ড্রাইভ আছে, এরকম আরো অনেক টুল আছে। গুগল ড্রাইভের মতো অনলাইন এরকম স্টোরেজ, মানে আমি যে কোনো ভাবে একটা জিপ ফাইল ক্রিয়েট করে কি দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, বাট জিপ ফাইল করেন না। আপনি যে কাজটা করবেন সেটা হলো গুগল ড্রাইভের মতো এই অনলাইন স্টোরেজ সেবা আরো অনেকে দেয়। আচ্ছা আচ্ছা, মেঘা নামে একটা ইয়ে আছে, এরকম ক্লাউড সার্ভিস আছে মেঘা, 50 জিবি আপনাকে দেয়, 50 জিবি, ঠিক আছে? মেঘা 50 জিবি দেয় স্যার। এখন 50 দিন শেষ। 50 দিন শেষ হয়ে গেছে? জি এখন 20, অনেক আগে থেকে। আচ্ছা, আমি হয়তো অনেক আগে ইউজ করতাম তো মেঘা, এখন তো আমার গুগল ড্রাইভ আনলিমিটেড আছে প্রায় 2 বছর ধরে, 1 টিবি প্লাস আছে আর কি গুগল ড্রাইভ। আনলিমিটেড কত দিয়ে কি পার ইয়ার দিতে হয় স্যার না পার মান্থ? অফিস থেকে কেনা আর কি, ইউআই ল্যাব থেকে কেনা। আচ্ছা যাই হোক, তো এখন হলো যে এই কারণে আমি প্রায় 1.5-2 বছর ধরে তো আর ইউজ করি না, ওই মেগাটা ইউজ করি না, আগে ইউজ করতাম। আচ্ছা যাই হোক, তো এখন হলো এরকম আরো অনেক আছে, এগুলো আপনি ফ্রি দেয়, তো এগুলো কাজ করার জন্য এনাফ। OneDrive 5 জিবি দেয় মাইক্রোসফট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এরপরে আছে হলো এমআই জিহাদ, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমি ফার্স্ট টাইমে জয়েন হতে পারি নাই, কিছু একটু লেট হয়ে গিয়েছিল। একটু জানতে চাচ্ছি যে স্যার আজকে কি আমরা ক্যানভার ওয়েবসাইটে গিয়ে জিমেইল লগ ইন করে আমরা কাজ করেছি? জি ওকে। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা তো পিএনজি ফরম্যাটে আমরা আপলোড করে ডাউনলোড করেছি তাই না? লাস্টে স্যার পিকচার গুলোই আমরা যেগুলো এডিট করতে সেগুলো আমরা ডাউনলোড করেছি। জি এটা কি স্যার মানে ক্লিয়ারলি ফুল আমি এটা ইউজ করতে পারি পেজে?
হ্যাঁ, যদি আপনি এখান থেকে আপনি যে ইয়াটা পাবেন, পিকচারটা পাবেন, সেটা অত ভালো কোয়ালিটি না। যদি আপনি পেইড ভার্সন নেন তাহলে একটা ভালো কোয়ালিটি পাবেন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। লিটন চন্দ্র সরকার, আপনি বলেন। লিটন চন্দ্র সরকার, আপনি শুনতে পাচ্ছেন? স্ক্রিন প্রিন্ট 24 ডিজাইনার, আপনার নাম তো অবশ্যই এটা না এখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। স্যার আমি হচ্ছে শাইলা আইরিন। আমার শাইলা আইরিন নামে আমি মেসেঞ্জারে নক করেছি, বাট আমি এখনো গ্রুপে জয়েন্ট হতে পারিনি, মেসেঞ্জার গ্রুপে। আপনি একটু কাইন্ডলি ফেসবুক গ্রুপের আমাদের যে পোস্ট আছে, পোস্টের ওখানে একটা কমেন্ট করুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এরপরে আমি দেখতে পাচ্ছি হলো সাইদি এমডি, আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটু অ্যাসাইনমেন্ট বিষয়ে ক্লিয়ার হতে চাচ্ছি, মানে অ্যাসাইনমেন্ট বলতে ওই আপনার ফেসবুক পেজ, হ্যাঁ ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে আপনার কভার ফটো, তারপরে হচ্ছে আপনার এই প্রোফাইল পিকচার, আরেকটা কি যেন বললেন, এটা এগুলোই। আর না, আর যদি পারেন তাহলে কিছু পোস্টার ডিজাইন করবেন সেই বিজনেসের উপরে। আচ্ছা, এইটা করার পর আপনার ওই গুগল যে লিংক আছে ওইখানে আমরা জমা দেব? হ্যাঁ, এটা হলো আপনি এই গুগলে না, আপনার নিজের যে গুগল ড্রাইভ আছে সেখানে একটা ফোল্ডার তৈরি করে, প্রজেক্ট 1 আরো একটা ফোল্ডার তৈরি করে দেন এগুলো করবেন, একটু আগে যেভাবে আমি আচ্ছা দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ওইটা করার পর ওই লিংকটা আপনার ওখানে দেব না? হ্যাঁ, ওইটা আমি যখন আপনাদেরকে একটা ইয়া দিব, গুগল ফর্ম দিব প্রজেক্টের জন্য, তখন এটা আপনি ওখানে দিবেন। লুমিনাস টিপ, আপনি বলেন। ভাই ওই যে আজকে প্রথম জয়েন করছি, তো হচ্ছে মূলত ওই যে প্রেজেন্ট আজকে অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেবো সেটা, ওইটা মূলত জানার জন্য। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের একটা লিংক দেওয়া হয়েছে, ওটাতে ক্লিক করলে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, ওই জিনিসগুলো দিলেই হয়ে যাচ্ছে। আমি আবারও লিংকটা কোথায় পাবো? আপনি যে ইন কল মেসেজে চ্যাট বক্সে, মেসেঞ্জার চ্যাট বক্স, এই যে এখানে। জি জি, ওকে। ঠিক আছে, আনমিউট করতে হবে। আনমিউট আপনারটা আপনিই করতে পারবেন। আপনি জাস্ট আনমিউটের ওখানে ক্লিক করেন, মিউটের ওখানে লিটন চন্দ্র সরকার, তাহলে আপনিই করতে পারবেন। কারণ আমি এখানে আগের মতো আর সেই ইয়াটা নেই, মানে লক করে রাখিনি, আনলক করে দিয়েছি আনমিউট অপশনটা। আপনি ক্লিক করলেই করতে পারবেন আনমিউট। লিটন চন্দ্র সরকার, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আনমিউট আপনারটা আপনি করতে পারবেন। ওকে, এরপরে আছেন হাসনাত রহমান ইমেল, হচ্ছে না। এখন না হলে আমি তো এখান থেকে করতে পারতেছি না, অন্যরা তো করতে পারতেছে সবাই। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি হলো মেসেঞ্জার গ্রুপে আপনি আপনার প্রশ্নটা ভয়েস মেসেজ অথবা টেক্সট আকারে দিয়ে, সমস্যা নেই। হাসনাত রহমান হিমেল, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দিয়ে দেবো, আজকে আপলোড করে দিব, ক্লাসের সাথে আপলোড করে দিব। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আজকের জন্য আমাদের তো এইটুকুই তাহলে রইলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা যেই টপিক আছে আমাদের 4 নম্বর ক্লাসের, সেই টপিক আমরা ক্লাস করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।